মিলাদুন নবী সামনে আসছে না? মিলাদুন নবী কেউ বাড়িতে ঝান্ডা লাগাচ্ছেন, কে লাইটিং করেছেন, যে যেমন পেরেছে সাজিয়েছেন। এটাতে এদের পেটে ব্যথা। সাজাবে কেন? সাহাবী করেননি, নবী পাক করেননি। একজন বলছে যেটা নবী করেননি ওটা করা হারাম, আর নবী পাক তো দুতলা মসজিদ করেনি, তোদের মসজিদেই তো হারাম। ভাঙবা কবে বলো? নবী এবং সাহাবা মসজিদের মেহরাব তৈরি করেননি, এটা তো উমর বিন আব্দুল আজিজের জামানায় হয়েছে। তো তোমাদের মেহরাব কবে ভাঙবে বলো? কথা বুঝে এসছে? নবী সাহাবার জামানায় বুখারী ছিল না, তো বুখারী পড়া বাদ দাও। মুসলিম ছিল না, মুসলিম শরীফ পড়া বাদ দাও। কিন্তু মুহাদ্দিসিনের যেটা আকীদা, মুহাদ্দিসিনে কেরামের বিশ্বাস হলো যে মিলাদুন নবী সরাসরি আমাদের নবী পালন করেছেন, আমাদের নবী পালন করেছেন। আমি আপনার সম্মুখে দলিল দিচ্ছি, শুনেন। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে লিখতেছেন, বেইরুত লেবাননের ছাপ। তিনি বলছেন মিলাদুন নবীর আসল আমি হাদিস শরীফের মধ্যে পেয়েছি। হাদিস শরীফ কি? তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটি ইমাম বাইহাকিও সনদ সহ উল্লেখ করেছেন, বিশুদ্ধ সনদে বর্ণিত। তিনি বলছেন হাদিস হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের নবুয়তের এলান করার পর আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই আকিকা দিয়েছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের এলান করেছিলেন 40 বছর পর, কিন্তু নবী হয়েছেন যখন আদমকেও তৈরি করা হয়নি। নবী আগে থেকে নবুয়তের এলান করেছেন 40 বছর পর, এটা হচ্ছে সহিহ আকীদা। আর 40 বছর পূর্বে তিনি নবী ছিলেন না, এটা হচ্ছে ইহুদির দেওয়া জাল আকীদা। তো জাল আকীদা যারা মানবে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, যারা কোরআন ও হাদিসের সহিহ আকীদা মানবে তারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন নবী নবুয়তের এলান করার পর 40 বছর পর নিজের আকিকা দিলেন। ইমাম সিউতি বলছেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকিকা নবী পাকের জন্মের 7 দিন পর তিনার দাদা হযরতে আব্দুল মুত্তালিব তিনার আকিকা 7 দিনের দিন দিয়ে দিয়েছিলেন। আর একজন ব্যক্তির আকিকা দ্বিতীয়বার হয় না। ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন নবী 40 বছর বয়সে নবুয়তের এলান করার পর যেটা ছাগল জবাই করেছিলেন সেটা আকিকা ছিল না, নবী মুস্তাফা নিজের মিলাদ পালন করে সাহাবীকে খাইয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সিউতি বলছেন যে মিলাদুন নবী এটা 1200 বছর পর এসে 600 বছর পর এসে জন্ম নেয়নি। মিলাদুন নবী আমার নবী মুস্তাফা নিজেই পালন করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই ইমাম ইবনে সালেহ সামি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব সিরা, ইমাম হালবি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব সিরাতে হালবিয়ার প্রথম খণ্ডের আপনার 26 পৃষ্ঠার মধ্যে লিখতেছেন, কি লিখছেন? তিনি বলছেন মিলাদুন নবীর দলিল ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে মিলাদুন নবীর দলিল আমি ইবনে হাজার আসকালানী নবী মুস্তাফার সুন্নাতে পেয়েছি যে আমার আপনার নবী নিজেই মিলাদ পালন করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তারপরে চলে আসেন ইমাম ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তাফসিরে রুহুল বায়ানের মধ্যে উল্লেখ করেছেন যে ইমাম ইবনে হাজার আসকালানী নিজেই বলেছেন যে আমি মিলাদুন নবীর আসল হাদিস শরীফের মধ্যে পেয়েছি। ইমাম জালালউদ্দিন সিউতি বলছেন মিলাদুন নবীর আসল আমি হাদিস থেকে বের করেছি। তাহলে কি বোঝা গেল? মুহাদ্দিসিনে কেরামের আকীদা হলো মিলাদুন নবী হাদিস দ্বারা প্রমাণিত, আর যারা মুহাদ্দিসিনে কেরামের বিপক্ষে ইহুদিদের দালাল তাদের আকীদা হলো মিলাদুন নবী হাদিসে নাই। তো হাদিস মুহাদ্দিস বেশি বুঝে না আজকের গাঁজাখোর মৌলবি বেশি বুঝে? কথা বলতে হবে বাবা। হাদিস ইমাম ইবনে হাজার আসকালানী বেশি বুঝতেন না আজকের মৌলবি বেশি বুঝে? ইমাম সিউতি বেশি বুঝতেন না আজকের মৌলবি বেশি বুঝে? অবশ্যই ইমাম ইবনে হাজার আসকালানী, ইমাম জালালউদ্দিন সিউতি ইনাদের মতন হাদিস বুঝনেওয়ালা আজ পৃথিবীর মাটিতে পাওয়া যাবে না। তাহলে কি বুঝা গেল? মুহাদ্দিসিনে কেরাম যাকে লামাযহাবী মানে, দেওবন্দি মানে, জামাতি মানে, সবাই জিনাদেরকে মানে, তিনারা বলছেন মিলাদুন নবীর দলিল এটা নবী মুস্তাফার হাদিসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর হাদিসটি আমি বয়ান করে দিলাম, নবী নিজের জন্মদিনে খুশি হয়ে ছাগল জবাই করে সাহাবাকে খাইয়ে মিলাদুন নবী পালন করেছেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব
মাদারিজুন নবুয়াতের মধ্যে লিখতেছেন, ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরার মধ্যে লিখতেছেন, কি লিখছেন, যেই দিন নবী পাক জন্ম নেবেন ফেরেশতারা মিছিল রূপে এই জমিনে এসেছিলেন এবং হযরতে জিবরিল আলাইহিস সালাম তিনটি পতাকা লাগিয়েছিলেন। আমরা জিবরিল আলাইহিস সালামের সুন্নাতকে জিন্দা রাখার জন্য নবী মুস্তাফার আগমনে পতাকা উত্তোলন করি, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সাহাবার সুন্নাতকে বাঁচিয়ে রাখার জন্য মিছিল বের করি, কারণ আমার আপনার নবী যখন মক্কা থেকে মদিনা যায়, মুসলিম শরীফের হাদিস, ফাসাইদার রিজাল ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুত তাফাররাকাল গিলমান ওয়াল খুদ্দাম ফি তুরুক ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সাহাবী রাসূল বলেন, রাসূল পাক যখন মক্কা থেকে মদিনা আসবেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে সাহাবায়ে কেরাম মিছিল বের করেছেন। তারা সকলে একটি স্লোগান দিচ্ছিলেন, স্লোগানটি কি, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কিন্তু আজকে কিছু মুনাফিক বেরিয়েছে, আল্লাহু আকবার বলে খতম, ইয়া রাসূলুল্লাহর কোনো স্লোগান খুঁজতে পাওয়া যায় না। কিন্তু ইয়া রাসূলুল্লাহর স্লোগান দেওয়া এটা সাহাবায়ে কেরামের সুন্নাত, একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর আল্লাহর নামের স্লোগান হবে, আর নবীর নামের স্লোগান হবে না, এটা আল্লাহ নিজেই পছন্দ করেন, এটা কোরআন সম্মত নয়। কারণ আল্লাহ বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, মাহবুব তোমার জিকিরকে আমি উঁচু করে দিয়েছি। উক্ত আয়াতের তাফসিরে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তাফসিরে ইবনে আব্বাসের মধ্যে লিখছেন, ফাইদা যুকিরতু যুকিরতা মাই ওয়ারাফা'না লাকা যিকরাক, মাহবুব তোমার জিকিরকে উঁচু করেছি। এর অর্থ হলো, যেখানে আমার জিকির হবে সেখানে তোমারও জিকির হবে, যেখানে আল্লাহর নামের স্লোগান হবে, মুহাম্মদ রাসূলুল্লাহর নামের স্লোগান হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। মিলাদুন নবীর দলিল ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন হাদিসে আছে, সুবহানাল্লাহ বলেন। ইমাম সিউতি হাদিস উল্লেখ করেছেন যে আমার নবী 40 বছর পর নিজেই মিলাদুন নবী পালন করেছেন, একটু জোরে হবে না? কি করে পালন করেছেন? খাসি জবাই করে। তাই ইমাম জালালউদ্দিন সিউতি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে, আল হাবিলিল ফাতাওয়া দ্বিতীয় খণ্ড 230 পৃষ্ঠা, বেইরুত লেবাননের ছাপ, সেই কিতাবের মধ্যে লিখছেন, নবী মুস্তাফার জন্মের দিন 12ই রবিউল আউয়ালে মানুষজনকে একত্রিত করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, দোয়া খারের মাহফিল করা, তিনি বলছেন ফায়াস্তাহিব্বু, এটা হচ্ছে মুস্তাহাব সওয়াবের কাজ, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইমাম সালেহ সামি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব সুবুলুল হুদা ওয়ার রশাদের মধ্যে লিখছেন, নবী মুস্তাফার জন্মের দিনে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য মানুষজনকে একত্রিত করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, জিকির আজকারের মাহফিল করা, দান সাদকা করা, কোরআন তেলাওয়াত করা, নেক কাজের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা হচ্ছে মুস্তাহাব। যারা এই কাজটি করবে তারা সওয়াব পাবে, একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। লামাযহাবিদের গুরু নবাব সিদ্দিক হাসান কা ঘোপালি নিজের কিতাবের মধ্যে লিখছেন, নবী মুস্তাফার জন্মের দিনে কেউ যদি খুশি না হয় ও ঈমানই নাই, ও মুমিনই নাই। তো লামাযহাবিদের ফতোয়া অনুযায়ী তাদের ঈমান নাই, কারণ সবাই এই 12ই রবিউল আউয়ালে খুশি, এরাই হচ্ছে বেজার। কারণ এদের আব্বা হুজুর ইবলিস কান্না করছিল, হাদিস শরীফের মধ্যে আছে না যে তিনটি জায়গাতে শয়তান খুব কান্না করেছিল। তার মধ্যে একটি জায়গা হচ্ছে যেই দিন নবী জন্মগ্রহণ করে শয়তান কাঁদছে। সমুদ্রের এক প্রান্তের মাছ আর এক প্রান্তে গিয়ে সুসংবাদ দিচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ আসছে। এক গাছ অপর গাছকে খবর দিচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ আসছেন। পাথর কাকর এক অপরকে খবর দিচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ আসছেন। ফেরেশতা এক অপরকে খবর দিচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ আসছেন। আল্লাহর সৃষ্টিতে পাথর কাকর মাছ গাছ গাছালি সবাই খুশি পালন করছে, এইদিকে ইবলিস কান্না করছে। তো বুঝা গেল 12ই রবিউল আউয়ালে যারা খুশি পালন করবে এটা হচ্ছে ঈমানদারদের পরিচয়, কান্না করা ইবলিসের পরিচয়। যারা ইবলিসকে নিজের ইমাম বানিয়েছে তারা রবিউল আউয়ালে খুশি হবে না, কান্না করবে। যারা সাহাবাকে ইমাম মানে, ফেরেশতাদের নকশে কদমকে মানে, তারাই খুশি পালন করবে, জোরে বলেন সুবহানাল্লাহ। বাত समझ में आ रही है हजरत? বুঝতে পারছেন তো? এবার চলে আসেন বিরাদর ইসলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মিলাদুন নবী, জন্মে দিবসে খুশি হওয়া, মিলাদুন নবীর মাহফিল করা, এটা হচ্ছে নবী মুস্তাফার সুন্নাত, সাহাবারও সুন্নাত। একটি লক্ষ্য করে শুনবেন বাবা, মুজামুল কাবির লিতাবরানির মধ্যে হাদিস, তারপরে হিলিয়াতুল আউলিয়া 950 বছর পূর্বের কিতাব, ইমাম আসবাহানী রাহমাতুল্লাহ আলাইহি সনদ সহ হাদিস নিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাদিসের শব্দ ক্বালাতু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তাযাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলাদুহুমা ইনদি। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী মুস্তাফা আমার হুজরাতে উপস্থিত ছিলেন, আবু বকর সিদ্দিক আমার হুজরাতে উপস্থিত ছিলেন। উপস্থিত হয়ে কি করলেন? তাযাকারা রাসূলুল্লাহ ওয়া আবু বকরিন মিলাদুহুমা ইনদি। আমার নবী মুস্তাফা আমার পিতা আবু বকর সিদ্দিক আমার হুজরাতে উপস্থিত হয়ে তিনারা মিলাদ পালন করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজেই মিলাদুন নবীর মাহফিল নবী পাক করেছেন, নিজেই মিলাদুন নবীর মাহফিল হযরতে আবু বকর সিদ্দিকও উপস্থিত ছিলেন, মা আয়েশাও ছিলেন। তো কেউ যদি বলে নবী মিলাদুন নবীর মাহফিল করেছেন, সাহাবা করেছেন, তাকে বলতে হবে নবী বাদ দাও, সমস্ত নবীর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মিলাদের মাহফিল করেছেন। সাহাবা বাদ দাও, সকল সাহাবার সরদার আবু বকর সিদ্দিক মিলাদুন নবীর মাহফিল করেছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকাও ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী তো নিজেই মিলাদের আলোচনা করেছেন মাহফিলে। তো মিলাদুন নবীকে বিদআত বলা, আগে বিদআত বলার পরে দেখো তোমাদের সালাফি কনফারেন্স কোন হাদিসে আছে? মিলাদের জিকির তো নবী মাহফিলে করেছেন, এটাই হচ্ছে মিলাদের মাহফিল। তো মিলাদুন নবীর মাহফিল করা নবীর সুন্নাত হলো, কিন্তু সালাফি কনফারেন্স না নবী করেছেন না সাহাবী করেছেন, কেউ করেননি। ইসলামিক সম্মেলন না নবী করেছেন না সাহাবা করেছেন, কেউ করেনি। তো বুঝা গেল তোমরা বিদআতের উপরে আমল করো, আমরা নবীর সুন্নাতের উপরে আমল করি। যেখানকার পড়নেওয়ালা হাজারো আলিম বাঙ্গাল ঝাড়খণ্ডে দ্বীনের খিদমত করছে, বলেন সুবহানাল্লাহ। তারপরে হুজুর মাসরুর মিল্লাত রাহমাতুল্লাহ আলাইহি কাটরা শরীফে তিনি অসংখ্য মাদ্রাসা তৈরি করেছেন, যেমন শাহিদাপুর, মিল্কি, দরিয়াপুর, বিভিন্ন মাদ্রাসা তৈরি করেছেন, যেখানে পড়নেওয়ালারা আজ দ্বীন ও সুন্নিয়াতের খিদমত শুধু বাঙ্গাল আর ঝাড়খণ্ডে নয়, পুরো ভারত হিন্দুস্তানে করছে, বলেন সুবহানাল্লাহ। তো আমাদের যিনারা বুজরুগানে দ্বীন ছিলেন, হক্কানি পীর ও মুর্শিদ ছিলেন, তারা নিজের জীবনকে দ্বীনের খিদমতের জন্য বিলিয়ে দিয়েছে। আর বড় বড় যারা আল্লাহর ওয়ালা, তারা নিজের সন্তানকে, নিজের জানশীনকে নিজের মৃত্যুর পূর্বে একটি নসিহত করেছিলেন যে দুনিয়া ছুটলে ছেড়ে দিও, দুনিয়াতে কে আসলো কে গেল কোনো পারোয়া করিও না, কিন্তু মাসলাকে আলা হযরতের দামান যতদিন বাঁচবে ততদিন শক্ত করে ধরে রাখবে। কারণ বর্তমান জামানাতে যদি ৭২ জাহান্নামী ফিরকা থেকে জান্নাতি ফিরকাকে কেউ চিনতে চায়, কেউ জানতে চায়, তাহলে সেই ব্যক্তি আলা হযরতের নামের নারা লাগিয়ে দিবে, যাদের চেহারা খুশি হয়ে যাবে তারাই হচ্ছে জান্নাতি। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, বস্তি বস্তি করিয়া করিয়া, বস্তি বস্তি করিয়া করিয়া, ইলম का दरिया, फैज का दरिया, नारे तकबीर, नारे इस्लाम। তাই আমাদেরকে আগে সর্বপ্রথম জানতে হবে যে মাসলাকে আলা হযরত কাকে বলে। যেই ব্যক্তি মাসলাকে আলা হযরতের নারা লাগালো, ইমাম আহলে সুন্নাতের জামানায় 1200 হিজরিতে যতগুলো তাওহীন, ওয়াহাবি, দেওবন্দি, খারিজি আল্লাহ এবং তার রাসূল তার সাহাবার করেছে, সমস্ত বেয়াদবির জবাব হচ্ছে মাসলাকে আলা হযরত। জোরে বল সুবহানাল্লাহ। তাই মাসলাকে আলা হযরতের স্লোগান কেন আসলো? মাসলাকে আলা হযরত শব্দটি কেন হলো? মাসলাকে আবু বকর তো হতে পারতো, মাসলাকে গৌসে আজম তো হতে পারতো, মাসলাকে খ্বাজা গরিব নওয়াজ তো হতে পারতো, মাসলাকে ইমামে হুসাইন তো চলতো, কিন্তু সবারই নাম বাদ দিয়ে শুধু মাসলাকে আলা হযরত কেন বলা হয়? তো শুনেন, ইমামে আহলে সুন্নাত আলা হযরতের জামানাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদাকে মুছে দেওয়ার চেষ্টা চলতেছিল, উমরে ফারুকের আকীদাকে মুছে দেওয়ার চেষ্টা চলতেছিল। যখন দেওবন্দি নামধারী আহলে হাদিস সাহাবার আকীদাকে মিটিয়ে আমেরিকা ইসরায়েলের দেওয়া আকীদা প্রচার করতেছিল, গস পাকের দেওয়া আকীদাকে মুছে দিয়ে ইহুদির আকীদা দিতে আরম্ভ করেছিল, গরিব নওয়াজের প্রচার করা আকীদাকে মুছে নিজের বানানো আকীদা
আকীদা ভরা হচ্ছিল। কখনো বলছিল আল্লাহ মিথ্যা বলতে পারে, কখনো বলছিল নবীকে পিঠ পিছনের খবর নাই, কখনো বলছিল নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি, কখনো লিখতেছিল নবীর পরে নবী জন্ম নিতে পারে। এমনি সমাতে আবু বকর সিদ্দিকের আকীদার হিফাজত বেরেলির আলা হযরত করেছেন। এমনি সমাতে সাহাবার আকীদাকে আলা হযরত বাঁচিয়েছেন, আউলিয়ায়ে কেরামের আকীদাকে আলা হযরত বাঁচিয়েছেন। গৌস পাকের দেওয়া আকীদা, গরিব নওয়াজের দেওয়া আকীদা, সমস্ত আহলে হকের আকীদা যিনি 1200 হিজরিতে ওয়াহাবিদের হাত থেকে বাঁচিয়েছেন, তিনার নাম হচ্ছে আহমদ রাজা। তাই মাসলাকে আলা হযরত যে জিন্দাবাদ বলল, সাহাবার দ্বীনকে জিন্দাবাদ বলল। মাসলাকে আলা হযরত হচ্ছে মাসলাকে সাহাবা, মাসলাকে আলা হযরত হচ্ছে মাসলাকে গৌসে আজম। আপনি সাহাবার ইতিহাস পড়েন, সাহাবার ওটাই আকীদা যেটা কোরআন ও হাদিসের আকীদা। আর জোরে বলতে হবে, যেটা সাহাবার আকীদা ওটাই হচ্ছে কোরআনের আকীদা, ওটাই হচ্ছে হাদিসের আকীদা। তো কোরআন এবং হাদিসের আকীদা কি? পবিত্র কোরআন পড়েন, এই কোরআনের মধ্যে লেখা আছে আল্লাহর চাইতে বড় সত্যবাদী কেউ হতে পারে না। জোরে বলতে হবে। এই কোরআনে লেখা আছে মিথ্যা বলা পাপ, লানাতুল্লাহি আলাল কাযিবিন। আল্লাহ বলছেন মিথ্যুকদের প্রতি আল্লাহর লানাত। তাহলে মিথ্যুকদের প্রতি আল্লাহর লানাত কেন বলা হলো? বুঝা গেল মিথ্যা বলা পাপের কাজ, মিথ্যা বলা আইব, মিথ্যা বলা গুনাহের কাজ। হাদিস শরীফের মধ্যে মিথ্যুকদের প্রতি লানাত এসেছে। লানাত আসার কারণ কি? যে মিথ্যা বলা হচ্ছে পাপ। আল্লাহ পাপ করতে পারে? কথা বলতে হবে। তো আল্লাহ মিথ্যা বলতে পারে? আল্লাহর জন্য কিছু জিনিস মহল, আল্লাহর জন্য নিজের মতন একজন আল্লাহ তৈরি করা মহল, মানে হতেই পারে না। আল্লাহ যখন বানিয়ে দিবে তখন সে আর আল্লাহ থাকবে না। কথা বুঝে এসছি গেছেনি বাবা? তেমন মিথ্যা বলা মহল, চুরি করা মহল, ব্যভিচার করা আল্লাহর জন্য মহল, অত্যাচার করা আল্লাহর জন্য মহল। কিন্তু আপনি তাজ্জুব হবেন, দেওবন্দি জামাতের প্রতিষ্ঠাতা কাসিম নানতাবি, যার পিঠের উপরে হাত দিয়ে থাপথাপি মেরেছিল গায়ের মুকাল্লিদরা, সে নিজের কিতাব ফাতাওয়া রশিদিয়ার মধ্যে লিখলো যে মিথ্যাও আল্লাহ পাকের কুদরতে আছে, আল্লাহ মিথ্যা বলতে পারে। তো কোরআনের খেলাফ আকীদা যখন দেওয়া হলো, যেটা কোরআনের খেলাফ আকীদা ওটাই হচ্ছে সাহাবার খেলাফ, ওটাই হচ্ছে গৌস পাকের খেলাফ, ওটাই হচ্ছে ইমাম বুখারীর খেলাফ, ওটাই হচ্ছে ইমাম মুসলিমের খেলাফ, ওটাই হচ্ছে তিরমিজির খেলাফ, ওটাই হচ্ছে ইমাম ইবনে মাজার খেলাফ। তো আমি আল্লাহর কসম খেয়ে বলতে পারি, ইমাম আহলে সুন্নাত একজন ব্যক্তি ওই সমাতে কলম তুললেন, আল্লাহ পাকের সত্য হওয়ার পক্ষে এত দলিলের আম্বার কায়েম করে দিলেন যে কিয়ামত পর্যন্ত জমিন ফেনা হবে, আসমান ফেনা হবে, কিন্তু আল্লাহর পক্ষে মিথ্যা বলা সম্ভব প্রমাণ করা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সমাতে যখন রশিদ আহমদ গাঙ্গুহি লিখলো তবলিগি জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্দাওয়ালির পীর, আল্লাহ মিথ্যা বলতে পারে, সাহারানপুর খামোশ, কাদিয়ানি চুপ, খারেজি চুপ, মওদুদি চুপ, আহলে হাদিস পিঠের উপরে হাত দিয়ে চাপ্পাসি দিচ্ছে, ঠিক লিখেছো ঠিক। কিন্তু একজন ব্যক্তি যিনার নাম হচ্ছে আলা হযরত, এই সুন্নি মুসলমান নিজের কিসমতের নাজ করেন যে তোমাদের ইমাম আল্লাহর গুস্তাখ নয়, আল্লাহর গুস্তাখদের যিনি দাঁত ভেঙেছেন তিনি হচ্ছে তোমাদের ইমাম। সুবহানাল্লাহ। এটা আমাদের অহংকার যে আলা হযরতের মতন ইমাম পেয়েছি। ইবনে তাহমিয়ার মতন গুস্তাখে রাসূল, গুস্তাখে আহলে বাইত আমাদের ইমাম নয়। কাসিম নানতাবির মতন গুস্তাখে রাসূল আমাদের ইমাম নয়। আল্লাহর শুকরিয়া আদায় করেন যে আলা হযরতের মতন আমরা ইমাম পেয়েছি, যিনি শিরকের বিপক্ষে কলম চালিয়েছেন, বিদআতের বিপক্ষে কলম চালিয়েছেন। ইমাম আহলে সুন্নাত নবী এবং সাহাবার দ্বীনকে পৃথিবীর মাটিতে কায়েম করেছেন। তাই উলামা আহলে সুন্নাত বলেন, বর্তমানে যারা মাসলাকে আলা হযরতকে মেনে নিল তারাই নবী মুস্তাফার দ্বীনকে মেনে নিল। বল সুবহানাল্লাহ। তাই ব্রাদার ইসলাম, আকীদাতুত তাহাবী, যিনি আকীদার ইমাম, আকীদার উপরে কিতাব লিখেছেন, আকীদাতুত তাহাবীর মধ্যে স্পষ্ট লেখা আছে, যদি কোনো ব্যক্তি বলে আল্লাহ মিথ্যা বলতে পারে ওই ব্যক্তি কাফির। কারণ মিথ্যা বলা আইব,
আর আল্লাহ মিথ্যা থেকে পাক। এখন রবিউল আউয়াল মাসের চাঁদ, এখন ওয়াহাবিদের চুলকানি উঠেছে, 12 রবিউল আউয়াল মিলাদুন নবী পালন করা বিদআত। কেউ বলবেন নাজায়েজ, দলিল লাগবে কোথায় থেকে? বলছে বুখারী থেকে দলিল দাও, মুসলিম থেকে দলিল দাও। তো দলিল তোমাকে কেন দেবো? তুমি তো মুসলমান নয়। আরে বুখারীর দলিল কার জন্য প্রযোজ্য? মুসলমানের জন্য। বুখারী শরীফ কার জন্য গ্রহণযোগ্য? মুসলমানের জন্য। কোরআনের দলিল মুসলমানের জন্য, হাদিসের দলিল মুসলমানের জন্য। তোমার বাপ দাদা লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে, এই কথা লিখে কুফরি করে কাফির হয়েছে, তার দামানকে ধরে চলো। তোমাদের তো ঈমান নাই। যার ঈমান নাই, নবী আসলে কি আর না আসলে কি, যার ইমাম আছে সে খুশি হবে যে নবী এসেছেন, মানে আল্লাহর সবচাইতে বড় নিয়ামত এসেছে। জোরে বল সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, আমি আপনাকে বুঝাতে চাই মাসলাকে আলা হযরতের নারা কেন লাগছে। মাসলাকে আলা হযরত এটা রেজভি সিলসিলার মুরিদদের বাপের প্রপার্টি নয়, এটা কোনো আশরাফির প্রপার্টি নয়, এটা কোনো কালেমির প্রপার্টি নয়, এটা কোনো কাদরি, চিশতি, সোহরওয়ার্দী, নকশবন্দির ব্যক্তিগত বানানো নয়। মাসলাকে আলা হযরত কিয়ামত পর্যন্ত যারা সুন্নি হবে, মাসলাকে আলা হযরত তাকে মানতেই হবে। বলুন সুবহানাল্লাহ। মাসলাকে আলা হযরত হচ্ছে সুন্নিদের। কেউ যদি বলে মাসলাকে আলা হযরত মানি না, হচ্ছে টুন্নি। বাত সমঝে? ও হচ্ছে টুন্নি। আর সুন্নির মধ্যে ভেজাল আছে, কারণ মাসলাকে আলা হযরত মানে আল্লাহ মিথ্যা থেকে পাক। মাসলাকে আলা হযরত সর্বশ্রেষ্ঠ আল্লাহর সৃষ্টিতে জ্ঞানী নবী মুস্তাফা। মাসলাকে আলা হযরত নবীর পরে নবী জন্ম নিতে পারে না। মাসলাকে আলা হযরত নবীর সম্মান বড় ভাইয়ের মতো না, আল্লাহর পরে সবচেয়ে বেশি করতে হবে। মাসলাকে আলা হযরত নবী মরা নয়, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে চুপ জানে ওয়ালে। মাসলাকে আলা হযরত নবীর সম্মান বড় ভাইয়ের মতো নয়, নবীর সম্মান হচ্ছে আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ। মাসলাকে আলা হযরত নবীর ওসিলা চলবে না, এই আকীদা নয়। মাসলাকে আলা হযরত মানে হচ্ছে ও जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है वो जहान की, जान है तो जहान है। মাসলাকে আলা হযরতের অর্থ হলো নবী মুস্তাফার ওসিলাতে জমিন তৈরি হয়েছে, আসমান তৈরি হয়েছে, কুল কায়নাত তৈরি হয়েছে। তাই বিরাদর ইসলাম, মাসলাকে আলা হযরত আগে আমাদেরকে বুঝতে হবে। আমি রেফারেন্স দিচ্ছি কয়েকটি কিতাবের, একটা বাচ্চা পর্যন্ত বুঝে নিবে যে এটা কত বড় বেয়াদবি, গুস্তাখি। আমি আপনাদের সম্মুখে কয়েকটি হাওয়ালা দিচ্ছি। কিতাব আমার গাড়িতে রাখা আছে, এখানে আনা হয়নি তাই দেখাচ্ছে না। আর কালিয়াচক এলাকা আমার দেখানোর প্রয়োজন নাই, কারণ এখানকার লোক এমনিতেই ইমানে তাগড়া। কথা বুঝে এসে আসেনি বাবা? যাদের ইমানের জং লেগে গেছে ওই জায়গাতে গিয়ে দেখিয়ে জংটা ছুটিয়ে পরিষ্কার করতে হয়। আর কালিয়াচক এলাকাতে পীর মাশাইখ আউলিয়ায়ে কেরামের ফয়েজ রয়েছেন যে এই মাটিতে হাফিজে মিল্লাত এসেছেন, এই মাটিতে মুফতি আজমও এসেছেন। তো এখানে আমি রেফারেন্স দিয়ে দিচ্ছি। অনেক মিডিয়ার ভাইরা এসে দেখছেন, এরা ছাড়বে। কেউ আমার রেফারেন্স ভুল প্রমাণ করতে পারলে আমার বিরুদ্ধে ভিডিও বানা, আমার ভুলকে ধরুক, বাপের বেটা যদি থাকে। তো কথা হচ্ছে আলা হযরত, মাসলাকে আলা হযরত কেন? আমার বাড়ি হচ্ছে রাজমহল হযরত। এই দাদা শুনবে, রাজমহলে একজন মৌলভী সাহেব চায়ের দোকানে বসে আছি, দুইজন মৌলভী সাহেব বসে আছেন, আমরা চারজন বসে আছি। একজন মৌলভী সাহেব বলছে যে মাসলাকে আলা হযরত হলো পাঁচওয়া মাসলাক। কেন? বলছে মাসলাক হলো চারটি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। আর আপনারা বলছেন মাসলাকে আলা হযরত তো পাঁচটা হয়ে গেল। ও বেটা মৌলভী আবার জালসাতে নারা লাগাচ্ছে মাসলাকে গৌস ও খাজা। তো আমি তারপরে তাকে ধরলাম যে মাসলাকে আলা হযরত বললে পাঁচটা মাসলাক হয়ে যায়, তো তুমি তো বললে মাসলাকে গৌস ও খাজা, তাহলে তো ছটা হয়ে গেল। তো পাঁচটার বিরোধ করতে গিয়ে তুমি ছটা বানিয়ে দিলে। তোমার ব্রেনে ওয়াহাবিদের মতন গোবর ভরা আছে, ব্রেনটাকে পরিষ্কার করো। আলা হযরতকে বুঝতে হলে আলা হযরতের কিতাব পড়তে হবে। কোন মূর্খ ব্যক্তি আলা হযরতকে বুঝতে পারবে না, কোন বেঈমান আলা হযরতকে বুঝতে পারবে না।
যেই ব্যক্তি ওয়াহাবিদের বাড়িতে খাওয়া দাওয়া করে সে আলা হযরতকে বুঝতে পারবে না। আলা হযরতকে কে বুঝতে পারবে? যে বরেলির सरताज हुजूर ताजुल शरियत पैगामेर ऊपर अमल करबे, नबी से जो हो बेगाना उसे दिल से जुदा कर दे, पेदर मादर ब्रदर मालो जा सब कुछ नबी पर फिदा कर दे। আর তুমি বলছো আমি ঠিক সুন্নি আর ওয়াহাবির বাড়ি লাপ লাপ করে খাচ্ছো। আপনাকে যদি আমি বাপ তুলে গালি দিয়ে আমার বেটির বিয়ে দিয়ে দাওয়াত দিয়ে আসবেন না? যে ওয়াহাবি নবীকে গালি দিয়েছেন তার বাড়ি খাচ্ছেন, আল্লাহর নবীকে মুখ কি দেখাবেন? কথা বুঝে এসছি আসেনি বাবা? তো কটি রেফারেন্স দিচ্ছি একটু লক্ষ্য করে শুনেন। আচ্ছা বলেন তো বাবা, দেওবন্দীদের গুরু রশিদ আহমদ গাঙ্গুহি যখন লিখলো ফাতাওয়া রশিদিয়ার মধ্যে এবং বারাহিনে কাতিয়ার মধ্যে খলিল আহমদ আম্বেটি লিখলো যে আল্লাহ মিথ্যা বলতে পারে, তো এই যে আল্লাহ মিথ্যা বলতে পারে এই তাওহীদ কি আলা হযরতের তাওহীদ ছিল? এটা কি কোনো পীরের অপমান ছিল? এটা কি কোনো ব্যক্তির অপমান ছিল? এই অপমানটা ছিল আল্লাহ। কাকে অপমান করতে চেয়েছিল? কার তাওহীদ করেছে? আল্লাহর। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানতাবি নিজের কিতাব তাহজুরুন নাস 14 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছেন, বিল ফরজ अगर बादे जमानाए नबवी कोई नया नबी पैदा हो फिर भी खातिमियत मुहम्मदी में कुछ फर्क ना आएगा। বলছেন যদি মেনে নেওয়া হয় যে আমাদের নবীর পরে নতুন নবী জন্ম নিবে তবু আমাদের নবীর শেষ নবী হওয়াতে কোনো তফাৎ ঘটবে না। আমাদের নবীর পরে যদি নতুন নবী জন্ম নেয় তাহলে আমাদের নবীর শেষ নবী হওয়াতে তফাৎ ঘটবে কি ঘটবে না? জোরে বলতে হবে। আরে আমি আমার বাপের ছোট বেটা, শেষ বেটা, আখেরি বেটা, আমার পর আর কোনো বেটা আসবে না। মা অপারেশন করে নিয়ে যে ধরে আমার পরে কোনো বেটা হবে না। হঠাৎ করে ডাক্তার বলছে অপারেশন কামিয়াব হয়নি, এখন তোমার বাচ্চা হয়ে যাবে। তো আমার বাবা বলছে তাহলে একটা বাচ্চা আরো নেবো, কিন্তু লাস্ট বেটা জাহাঙ্গীর মৌলভী থাকবে। এটা কেউ মানবে? তো আমাদের নবীর পরে যদি নতুন নবী জন্ম নিয়ে নেয় তাহলে শেষ নবী আমাদের নবী কোথায় থাকলো? এ থাকবে। যখন আল্লাহ বলে দিয়েছেন খাতামুন নবিয়্যিন, আমার নবীর পরে কোনো নবী নাই, আমার নবী বলছেন লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই, তো আগার মাগার বলা চলবে না। যেই ব্যক্তি বলবে নবীর পরে নতুন নবী জন্ম নিতে পারে, কুরআনের বিপক্ষে হাদিসের বিপক্ষে আকীদা করার কারণে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি কাফির ও মুরতাদ হয়ে যাবে। যখন দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা লিখলো, পাকিস্তানের কাদিয়ানের গোলাম আহমদ কাদিয়ানি রাস্তা পেয়ে গেল। সে বলছে যে আমাদের নবীর পরে নতুন নবী জন্ম নিলেও আমাদের নবী শেষ নবী হওয়াতে ব্যাঘাত ঘটবে না। তো পাকিস্তানের গোলাম আহমদ কাদিয়ানি বলছেন আমি একজন নবী, কিন্তু শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর পাকিস্তানের সুপ্রিম কোর্টে যখন কাদিয়ানিকে অমুসলিম ঘোষিত করা হচ্ছিল, তারা দলিল হিসাবে তাহজুরুন নাসের ইবারত পেশ করে প্রমাণ করে দিয়েছে যে আমাদের গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে যে নবী দাবি করেছে এর উপরে সবচাইতে বড় অবদান দেওবন্দ মাদ্রাসার। এটা নাউজুবিল্লাহ বলবেন। তাহলে আমাদের নবীর খাতমিয়াতের উপরে হামলা হচ্ছিল কি হচ্ছিল না? জোরে বলতে হবে বাবা। একদিকে বলছে আল্লাহ মিথ্যা বলতে পারে, আর একদিকে বলছে নবীর শেষ নবীর পরে আরো নবী জন্ম নিলেও শেষ নবী আমাদের নবী থাকবে। মানে নবীর খাতমিয়াতের উপরে কিরকম হামলা। আশরাফ আলী থানভী লিখলো নিজের কিতাব হিফজুল ঈমান 12 নম্বর পৃষ্ঠার মধ্যে, নবীরকে যতটুকু আল্লাহ ইলমে গায়ব দিয়েছেন সেরকম ইলমে গায়ব তো পশু পাখি জীব জন্তুকেও আছে। খলিল আহমদ আম্বেটি বারাহিনে কাতিয়াতে লিখলো নবী উর্দু পড়তে শিখেছে দেওবন্দ মাদ্রাসায়, আর নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি। নাউজুবিল্লাহ বলবেন না? নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি। নবীকে পিঠ পিছনের খবর নাই। তাকওয়াতুল ঈমানে আহলে হাদিস এবং দেওবন্দি উভয়ের ইমাম, উভয়ের পেশওয়া বুজরুগ ইসমাইল দেহলভী সিরাতে মুস্তাকিম 148 পৃষ্ঠার মধ্যে লিখছেন নামাজের মধ্যে যদি স্বামী স্ত্রীর ভালোবাসার স্মরণ চলে আসে নামাজ হয়ে যাবে, গরু ছাগলের স্মরণ চলে আসে নামাজ হয়ে যাবে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর স্মরণ আসলে শিরক হবে, নামাজ হবে না। সে নিজের কিতাব তাকওয়াতুল ঈমানের মধ্যে লিখছেন নবী মরে মাটির সাথে মিশে গেছেন, নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। যখন মৌলবি সেজে দাড়ি রেখে টুপি রেখে পাগড়ি পরে জুব্বা লাগিয়ে যখন
নবী মুস্তাফার ইজ্জতে হামলা করতেছিল, আল্লাহ পাকের সত্যবাদী হওয়ার উপরে হামলা করতেছিল, এমনি সমাতে এই সমস্ত বিদআতি আকীদার, সমস্ত কুফরি আকীদার দাঁত ভাঙার যিনি জবাব দিয়েছেন তিনি হচ্ছেন ইমামে আহলে সুন্নাত, মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত, ইমামে ইশক ও মুহাব্বত, ইমাম আহমদ রাজা খা ফাজিলে বরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন বলল নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি, আলা হযরত উত্তর দিলেন, সরে আরশ पर है तेरी गुजर, दिले फर्श पर है तेरी नजर, मलकुत ও মুলক में कोई शय नहीं है जो तुझ पे आया नहीं। যখন বলল নবী মরে মাটির সাথে মিশে গেছেন, আলা হযরত বললেন, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले। যখন সে বলল আল্লাহ মিথ্যা বলতে পারে, যখন বলল নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, ইমাম আহলে সুন্নাত আলা হযরত একটা নয়, দুটি নয়, 1000 চাইতে বেশি কিতাব লিখে পৃথিবীবাসীকে দিয়ে দিয়েছেন। আহমদ রাজা প্রমাণ করে দিয়েছেন, আমি আহমদ রাজা দুনিয়াদারি করতে আসিনি, নবী মুস্তাফার ইজ্জতের পহরাদারি। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত। তাই আহমদ রাজা এটা করের ব্যক্তিগত প্রপার্টি নয়, প্রত্যেক যার ঈমান আছে তার ইমাম হচ্ছে আলা হযরত। জোরে বলেন সুবহানাল্লাহ। যার অন্তরের হুব্বে রাসূল আছে তার ইমাম হচ্ছে আলা হযরত, ইশকের ইমাম আলা হযরত, সুন্নিদের ইমামও আলা হযরত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার চলে আসেন ব্রাদার ইসলাম কত রকমের নোংরা আকীদা দিল কি দিল না। এই সমস্ত আকীদা যারা সাপোর্ট করলো তারা হচ্ছে ওয়াহাবি, আর এই সমস্ত আকীদাকে লাত মেরে আলা হযরতের আকীদা, যে আকীদা সাহাবার, যে আকীদা আহলে বাইতের, যে আকীদা গৌস ও খাজার আকীদা, যে আকীদা ইমামে বুখারী, ইমাম তিরমিজি, ইমাম মুসলিমের আকীদা, সেই আকীদাকে যারা মানলো তারাই হচ্ছে সুন্নি মুসলমান। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আজকে যদি কোন পীর আলা হযরতের খেলাফ করে, ওই পীর সাহেবের খানকাতে যে চারাক জ্বলে ওই চারাকের আলোর উপর অবদান আলা হযরতের। আজকে যদি কোন পীর সাহেব আলা হযরতের বিপক্ষে কথা বলে, তার পীরি মুরিদি টিকে আছে আলা হযরতের কারণে। কারণ বলা হচ্ছিল পীর মানা হারাম, আমার আলা হযরত কুরআন ও হাদিস থেকে এত দলিল দিয়েছেন যে পীর মানা হারাম নয়, পীর মানা স্বয়ং সাহাবার সুন্নাত। পীর মানা স্বয়ং সাহাবার সুন্নাত, সুন্নাতে কাদিমা মুস্তামেরা। উঠান ফাতাওয়া তাজুল শরিয়ার মধ্যে হুজুর তাজুল শরিয়া লিখেছেন। এখন কেউ বলতে পারে তাজুল শরিয়ার ফাতাওয়া আমরা সুন্নিরা মানবো, ওয়াহাবি তো মানবে না। কমেন্টে এসে বলবে যে আপনার বাপের কিতাব থেকে কেন হাওয়ালা দিচ্ছেন, কুরআন হাদিস থেকে দেন। তো পবিত্র কুরআন উঠান সূরাতুল ফাত্তাহ আয়াত নাম্বার 10, পবিত্র কুরআন উঠান সূরাতুল মুমতাহিনা আয়াত নাম্বার 12। আল্লাহ বলছেন, মাহবুব যারা তোমার হাতে বাইত গ্রহণ করলো তারা আমি আল্লাহর হাতেই বাইত গ্রহণ করলো। সূরা মুমতাহিনা আয়াত নাম্বার 12 এর মধ্যে আল্লাহ বলছেন, মাহবুব যে মহিলাগুলো তোমার হাতে বাইত হতে আসছে তাদেরকে ফিরিয়ে দিও না, তাদেরকেও বাইত করো। তো মেয়েদের বাইত হওয়া কুরআন পাকে আছেন, সাহাবা পুরুষদের বাইত হওয়া কুরআন পাকে আছেন। কারণ সাহাবাও নবীর হাতে বাইত গ্রহণ করেছেন, সাহাবাগণের স্ত্রী ও পর্দার আড়াল থেকে নবী মুস্তাফার হাতে বাইত গ্রহণ করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। উঠান বুখারী মুসলিম অসংখ্য কিতাবের মধ্যে হাদিস পাবেন। হযরত ওমর ফারুক গিয়ে বলছেন আবু বকর সিদ্দিককে, আপনি হচ্ছেন উত্তম ব্যক্তি, আপনি আমাকে মুরিদ করেন, বাইত করেন। তিনি তিনার বাইত গ্রহণ করেছেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিদ্দর ময়দানে লহুলাহান হওয়ার পর হযরতে আলীর গোলামকে বলছেন, আমি হযরতে আলীর বাইত গ্রহণ করলাম, তার মুরিদ হয়ে গেলাম। হযরতে আলীর কাছে যখন খবর গেল, হযরতে আলী বললেন, তালহার অতক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়াকে আল্লাহ গ্রহণ করেনি যতক্ষণ পর্যন্ত তালহা আমার মুরিদ হয়ে যায়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। তো ঈমানটাই বাস্তব কিনা গ্যারান্টি নাই, তাহলে পীর মুরিদি থাকতো বাবা। তাহলে প্রত্যেক খানকার উপরে আলা হযরতের ইহসান, প্রত্যেক পীরের উপরে আলা হযরতের ইহসান, সবচাইতে বড় প্রত্যেক ইমানদার মুসলিমের উপরে ইমামে আহলে সুন্নাতের ইহসান আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার চলে আসেন বিরাদর ইসলাম, আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি বুঝতে চান তো মুফতি ওয়াইজুল হক মিসবাহি সাহেব কিবলা আমাদের রাজমহলে দীর্ঘদিন আপনাদের আলীপুর মাদ্রাসায় থেকেছেন, খালতিপুর মাদ্রাসাতেও থেকেছেন, এখানে সবাই উলামায়ে কেরাম চিনেন। তিনি একটি কিতাব লিখেছেন আলা হযরতের জীবনী।
কিতাবটি যাবেন কালিয়াচকে, যেগুলো বুক ডুপু আছে সেগুলো তো পেয়ে যাবেন। এই কিতাব পড়বেন, আলা হযরতের ব্যক্তিত্ব কাকে বলে আপনি বুঝে যাবেন। একজন মাস্টার ওয়াহাবি তবলিগি জামাতে গিয়ে গিয়ে পচে সরে গেছে, আমার সাথে বন্ধুত্ব হলো, আলা হযরতের ব্যাপারে উল্টা সিধা বলছেন। আমি বলছি আপনাকে একটা কিতাব দেবো, কিতাবটা পড়বেন, তারপরে কোনো মন্তব্য করবেন। আমি তাকে একটি কিতাব দিলাম, আলা হযরতের জীবনী। সেই কিতাব পড়ে এসে বলছেন আমি আলা হযরতকে কত কি বলেছি, আল্লাহ আমি তওবা করছি, তিনি তো একজন মহান ব্যক্তি ছিলেন। তো কোন ব্যক্তি যদি আলা হযরতকে গালি দেয়, কোন ওয়াহাবি হোক বা যে কোনো ব্যক্তি হোক, আলা হযরতের ব্যাপারে যদি কুমন্তব্য করে, তাহলে বুঝে নেবেন এ জাহিল, আলা হযরতের ব্যাপারে কিছু পড়েনি। আর এখন তো এত জাহিল বেরিয়েছেন, বলছে আলা হযরত বলা যাবে না। কেন বলা যাবে না? বলছে আবু বকর সিদ্দিক হযরত, নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, গসপাক হযরতে আব্দুল কাদের জিলানী, খ্বাজা মঈনুদ্দিন চিশতিকে হযরতে খ্বাজা মঈনুদ্দিন চিশতি, নবীকে হযরত, সাহাবাকে হযরত, আর তোমাদের আলা হযরতকে আলা হযরত। যুক্তি দেখছেন বাবা? যুক্তিটা বুঝতে পারলেন? এবার কিছু লোক কি মনে করবেন যে আসলে তো সাহাবাকে শুধু হযরত বলা হয়, আর আহমদ রাজা রহমাতুল্লাহ আলাইহিকে আলা হযরত কেন, আবু বকরকে কেন বলা হলো না, উমরকে কেন বলা হলো না? একজন আহলে হাদিস ফোন করেছে ওয়াহাবি, আসলে তো আহলে হাদিস নয়, আহলে কবিস। কথা বুঝছেন কি না? হাদিসের হও মানে না, তেও মানে না। এই ব্যক্তি বলছে এই যুক্তি আমাকে দিচ্ছে আলা হযরত বলা হারাম। দলিল, আবু বকর সিদ্দিককে আলা হযরত বলা হয় না, রাসূলকে বলা হয় না, আর আপনাদের মৌলবীকে আলা হযরত। ইনি কি নবী চাইতে বড়? ইনি কি আলা হযরত, ইনি কি সাহাবা চাইতে বড়? তো আমি তাকে বললাম যে ইবনে তাহমিয়াকে তোমরা কি বলো? ইবনে তাহমিয়াকে তোমরা বলো শাইখুল ইসলাম। বলে কি বলে না? যারা গায়র মুকাল্লিদ ওয়াহাবি, এরা ইবনে তাহমিয়াকে বলছে শাইখুল ইসলাম। তো আমি বললাম হযরত আবু বকর, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবাকে হযরত, নবীকে হযরত, আর তোমার বাপ ইবনে তাহমিয়াকে শাইখুল ইসলাম। ইসলামের শেখ, তো ইসলামের শেখ তোমার বাপ ইবনে তাহমিয়া না নবী? কথা বুঝে শিয়াসিনি বাবা? তো বলছে হুজুর এটা আমরা নবীর মোকাবলাতে বলিনি। কার মোকাবলাতে বলেছে? যে ওনার জামানায় উনি বড় শেখ ছিলেন, তাই ওনাকে শাইখুল ইসলাম বলা হয়। তো আমি বললাম আমরা যে আলা হযরত বলেছি তো কোনো সাহাবীর মোকাবলাতে নয়, আমরা আলা হযরত বলেছি ওনার জামানায় যত আলিম ছিলেন সবচাইতে উনি বড় ছিলেন, তাই আলা হযরত। লাকে বলিয়ে না সুবহানাল্লাহ। কথা বুঝে এসছি আসেনি বাবা? আর একজন ব্যক্তি বলছেন আলা হযরত, আর আলা মানে সবচাইতে বড় তো আল্লাহ, আর তোমার মৌলবীকে বলছে আলা হযরত, এটা শিরিক। মানে ওয়াহাবি শিরিক কাকে বলে এদের 14 গোষ্ঠী বোঝে না, বিদাত কাকে বলে এটাও বুঝে না। শিরিক আর বিদাত যে কোন জিনিস, কাকে বলে, বিদাতের কয় প্রকার, এটাও বুঝে না। নচেত কেউ যদি কোনো আল্লাহ ওয়ালার কবরকে চুমুন দেয়, একে কোনো শিরিক বলে? জি শিরিক বলবে? একটা ভিডিও দেখলাম, বাংলাদেশে একটা মহল্লা আছে, ওই মহল্লা একটা মাদ্রাসায় পরিবেশ করছে, তো মাদ্রাসায় তালবে ইলমরা তার পা কদম বসি করছে আর সালাম দিচ্ছে। তো কদম বসি করছে, তো একটা মৌলবি বলছে এই কদম বসি করা হারাম। কে বলছে শিরিক? শিরিক হওয়ার কারণ কি? বলছে মাথা ঝুঁকে গেল। তো যদি মাথা ঝুঁকলি শিরিক হয়, তাহলে প্রত্যেক লামাযহাবি মুশরিক, প্রত্যেক ওয়াহাবি মুশরিক। তাদের ফতোয়া অনুযায়ী। কেন? তারা চাপ্পাল পরে তো ঝুঁকে কি ঝুঁকে না? কথা বলেন। চাপ্পাল পরে তো ঝুঁকে কি ঝুঁকে না? আরে বেল্ট ওয়ালা চাপ্পাল পরে না এই যুবক ভাইরা? বেল্ট খুলতে গেলে ঝুঁকতে হবে, বেল্ট বাঁধতে গেলে ঝুঁকতে হবে, তাহলে ওরা বাঁধে কি বাঁধে না? ওদের বাড়ির মহিলারা, মা বোনেরা, আমাদের মা বোনেরা, ওদের বাড়ির মা বোনেরা ঝাড়ু দেয়, তখন ঝুঁকে কি ঝুঁকে না? তার তোদের মহিলারাও মুশরিক হলো কি হলো না? কথা বলেন। এখন বলবে হুজুর আমরা যে চাপ্পাল পরতে ঝুঁকি, তো আমাদের নিয়াত সাজদার থাকে না, আমাদের নিয়াত থাকে যে চাপ্পাল পরতে ঝুঁকছি। আমি বললাম দাজ্জাল কানা, যারা কোন পীর মুর্শিদ মা বাপের কদম বসি করে, হক্কানি আলিমের কদম বসি করে, তারা তাকে খোদা মনে করে ঝুঁকে না, তার সম্মান অর্থে ঝুঁকে। কদম বসির নিয়তে ঝুঁকে, ইবাদতের নিয়তে নয়। ইবাদতের নিয়তে ঝুঁকে না। আর প্রত্যেক ঝুঁকাকে যদি শিরিক বলো, তোমরাও কোথাও না কোথাও ঝুঁকেছো, তো তোমাদের মধ্যে তো কেউ মুসলমান নাই, সবাই মুশরিক হবে। তো ফাতোয়া এমন দাও যাতে তুমিও বেঁচে থাকো। এমন ফাতোয়া দিও না যে তোমার 14 গোষ্ঠী আগে মুশরিক প্রমাণ হবে। এরকম আরেকটা কথা বাবা একটু শুনে নেন, বলতে গেলাম তো। তাবিজ ব্যবহার করা। বাংলাদেশে একটা গাঁজাখোর আছে, কাজ্জাব বিন ইহুদি।
অনেকে হয়তো দেখে হবে না, ওকে দেখলি লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়বে। মানে ইবলিস এখন প্রকাশ্যে এসেছে এর রূপে। এই লোকটা বক্তব্য দিচ্ছে যে তাবিজ যদি কোরআন হাদিসে হয়, কোরআন হাদিস দিয়ে যদি তাবিজ করে তবুও শিরক। মৌলবীর জুব্বা যত বড় থাকুক, পাগড়ি যত বড় থাকুক, কোরআন দিয়ে তাবিজ করুক, হাদিসের দোয়া দিয়ে তাবিজ করুক, এই তাবিজ করাটা শিরক হবে, করনেওয়ালা মুশরিক হবে। বাংলাদেশের দাজ্জাল কানা বলছে এর কিছু নাজায়েজ ভক্ত আছে, সুবহানাল্লাহ, আমাদের মৌলবী কি বলে দিবে। মানে বড় বড় জুব্বাওয়ালা বলুক, যত বড় ইমাম মুহাদ্দিস বলুক, সব ভুল, ওর বাপ দাজ্জাল কানা যেটা বললো ওটাই ঠিক। তো কালকে বলে দিবে খালাকে বিয়ে করা যায়, ওর ভক্তরা ওটাই করবে না, কি বলে? তো বলবে ওটা কেন করবো, ওটা তো নিষেধ আছে। তো তাবিজ কোরআন হাদিসের ব্যবহার করা যায়, হাদিস শরীফে জায়েজ আছে। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, তিরমিজি শরীফের মধ্যে হাদিস, ইমাম তিরমিজি হাদিস উল্লেখ করে বলছেন হাযা হাদিসুন হাসানুন, হাদিসের সনদ হচ্ছে হাসান। আর যদি কোন লামাযহাবী বলে হাসান হাদিস মানি না, তো লামাযহাবীদের বাংলাদেশের মৌলভী জাকারিয়া বলছে হাসান হাদিসকে অস্বীকার করা কুফরি। আর হাসান হাদিস থেকে প্রমাণ হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলের গলাতে তাবিজ লিখে ঝুলিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সাহাবা তাবিজ লিখে নিজের সন্তানের গলাতে ঝুলিয়েছেন, হাদিসটি হাসান। আর লামাযহাবীদের মৌলভী জাকারিয়া বলছে হাসান হাদিস অস্বীকার করবে কাফির। আর কাজ্জাব বিন ইহুদি বলছে যে কুরআন হাদিস দিয়ে যদি তাবিজ করে তাহলে এটা শিরক হবে। তাহলে তার ফতোয়া অনুযায়ী আব্দুল্লাহ ইবনে আমর সাহাবী রাসূলকে শিরক করেছেন। কথা বলতে হবে বাবা। আর হাসান হাদিস অস্বীকার করে তাদের ফতোয়া অনুযায়ী ঈমান আছে না কাফির হয়েছে? তাদের ফতোয়া অনুযায়ী এদের ঈমান না, আর অরিজিনালি এরা বেঈমান, এদের অন্তরে ঈমান নাই। এদের বিপক্ষে বলে কিছু লোক বলে আর কোনো কাজ নেই, খালি মৌলবীদের বিপক্ষে বলছে। তো তোমার মৌলবী যখন বলছিল নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়, তখন তুই কোথায় ছিলি? তোমার মৌলবী নবীর বিপক্ষে বলছে, তোমার কষ্ট হয় না, আর আমি তার বিপক্ষে বললে তোমার কষ্ট হয়। তোমার আমার মধ্যে তফাৎ হচ্ছে, তুমি তোমার নবীর কলমা, তুমি তোমার মৌলবীর কলমা পড়েছো, তাই মৌলবীকে বললে ব্যথা হয়। আমি আমার নবীর কলমা পড়েছি, নবীকে বললে ব্যথা হয়। তোমার আমার তফাৎ এটাই। আহলে হাদিস সুন্নিদের মধ্যে তফাৎ হলো তাদের মৌলবীর বিপক্ষে বললে তারা ব্যথা পায়, সুন্নিদের নবীর বিপক্ষে পেলে সুন্নিরা ব্যথা পায়। আর এটা আমাদের মাশহুর রয়েছেন মুফতি সালমান আজহারী, নাম শুনেছেন? মুফতি সালমান আজহারী কি বলছেন? আমার মাকে গালি দাও সয়ে নেব, আমার বাপকে গালি দাও, আমাকে গালি দাও, কোনো আপত্তি নাই। মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি গালি দাও, যেই হিসাবে ওয়ার করবে ওই হিসাবেই উত্তর দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। বান্দা জেলে চলে গেছেন লড়াই করে গুস্তাখে রাসূলের সাথে। আজ পর্যন্ত কোন ওয়াহাবি অমুসলিমের সাথে যুদ্ধ করে গুস্তাখে রাসূলের সাথে তর্ক বিতর্ক করে আজ পর্যন্ত কোন ওয়াহাবি জেলে যায়নি। যারা গিয়েছে মরেছে সুন্নিরাই। পাকিস্তানের মুমতাজ কাদরি ফাঁসিতে ঝুলেছেন নবী মুস্তাফার ইজ্জতের খাতিরে। খাদিম হোসেন রেজভী পাও অ্যাক্সিডেন্ট হয়ে ভেঙে গেছেন, নবী নবী করতে করতে সে জীবন দিয়েছেন। মুফতি সালমান আজহারী নবীর দুশমন নরসিংহ রাও সারস্বতীর বিরুদ্ধে লড়াই করতে করতে জেলে এখন পর্যন্ত আছেন। এরা কারা? আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী মুস্তাফার ইজ্জতের পহরাদারি করে জেলে গেছে। আর ওয়াহাবিদের কি করে জেলে গেছেন? জর্জিস বলাৎকার করে জেলে গেছে। কপাল দেখছেন? আর বলছে মিলাদুন নবী পালন করব না। তোর কপালে তো নাই, দাজ্জাল কানা, তুই মিলাদুন নবী কেন পালন করবি? কথা বুঝে এসে গেছিনি বাবা? তাই বিরাদর ইসলাম খবরদার থাকতে হবে। তো আমি বলতে যাচ্ছিলাম তাবিজ ব্যবহার করা মাসলাটা বলে দিই। আবু দাউদ শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন হাযা হাদিসুন হাসানুন, হাদিসের সনদ হচ্ছে হাসান। ইমাম আহমদ বলছেন হাসান হাদিস হলো ইসলামের দলিল। আহলে হাদিসদের গুরু মাওলানা জাকারিয়া বলছেন কেউ যদি হাসান হাদিসকে অস্বীকার করে কাফির হয়ে যাবে। এটা তাদের ফতোয়া, আমাদের ফতোয়া বয়ান করছি না। তো হাসান হাদিস স্পষ্ট আব্দুল্লাহ ইবনে আমর নিজের ছেলের গলাতে তাবিজ ঝুলিয়েছেন। তার কারণে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে লিখেছেন সাইয়্যিদ ইবনুল মুসাইয়িব এবং দাহাক এবং ইবনে সিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ইনারা সকলে তাবিজকে জায়েজ বলেছেন। ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের শারা ফাতহুল বারির মধ্যে তাবিজ ব্যবহার করাকে জায়েজ বলেছেন। আর সবচাইতে বড় লামাযহাবীদের গুরু ইবনে তাহমিয়া নিজের কিতাব মাজমুআ ফাতাওয়ার মধ্যে লিখেছে কুরআন হাদিসের দোয়াগুলি যে বর্ণিত আছে বা আল্লাহ পাকের নাম লিখে কাগজে লিখে তাবিজ হিসেবে যদি গলাতে ঝুলাই এটা জায়েজ আছে, কোনো সমস্যা নাই। এটা কে বলছেন? আহলে হাদিসদের গুরু ইবনে তাহমিয়া। আর এক ঘান্টাল বলছে পাকিস্তানের কাজ্জাব বাংলাদেশের যে তাবিজ ব্যবহার করা শিরক। তাহলে তাদের ইবনে তাহমিয়া মুশরিক।
কথা বুঝে আসছে? আর ইয়ারা ইবনে তাহমিয়াকে বলে শাইখুল ইসলাম, তো মুশরিককে শাইখুল ইসলাম বলা হচ্ছে কুফরি, মুসলমান মনে করা কুফরি। তো এদের ফতোয়া অনুযায়ী এরাই কিন্তু মুরতাদ প্রমাণ হচ্ছে। কথা বুঝে এসছে কি আসেনি বাবা? কিন্তু আলহামদুলিল্লাহ আমরা নবী এবং সাহাবার দিনকে মানি। জোরে বলতে হবে। আমাদের আলা হযরত নিজের বাপ নাকি আলী খান রহমাতুল্লাহ আলাইহির দিন প্রচার করেননি, তিনি আলা হযরত নবী মুস্তাফার দ্বীনকে প্রচার করেছেন। সাহাবার আকীদা যেইগুলিকে লামাযহাবী ওয়াহাবী মিটাতে চেয়েছিল, ইমাম আহলে সুন্নাত সেগুলোকে জিন্দা করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার আপনাদের সম্মুখে বিরাদর ইসলাম একটি, তাই তো আমরা নিজেকে সুন্নি বলি, আহলে সুন্নাত ওয়াল জামাত বলি। আর তোমরাও জানো যে আমার কাছে সুন্নাত নাই, আমাদের কাছে সুন্নাত নাই, তাই তোমরা সুন্নি না বলে আহলে সুন্নাত ওয়াল জামাত না বলে বলছে আহলে হাদিস। মানে ইমাম মালিক সহ অনেক ইমামগণ লিখেছেন না আসহাবুল হাদিস, অর্থাৎ হাদিস ওয়ালা। আহলে হাদিসগণ বহুত দিনের খিদমত করেছেন, তারা হচ্ছেন হক পথে। তো আহলে হাদিস কাদেরকে বলেছেন? ইমাম বুখারীকে, ইমাম মুসলিমকে, ইমাম তিরমিজিকে, যারা 1 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ 10 লক্ষ 7 লক্ষ 2.5 লক্ষ 1.25 লক্ষ হাদিস মুখস্থি জানতেন, তারা হলো আহলে হাদিস। কথা বুঝছেন বাবা? যারা ফতোয়া দিতে জানে তারা হচ্ছে মুফতি, যারা হাদিস লিখেছেন, হাদিস লক্ষ লক্ষ মুখস্থি জানতেন, তারা হলো আহলে হাদিস। আর আহলে হাদিসের ফজিলত বয়ান হয়েছে, তাই এদের নাম চুরি করে পাঞ্জাবের ইংরেজ গভর্নর কাছ থেকে ধার করে ওয়াহাবি নাম চেঞ্জ করে নাম নিচ্ছে আহলে হাদিস। আর বলছে আমাদের গুণগান এসছে, বেটা আহলে হাদিস বলা হয় যারা লক্ষ লক্ষ হাদিস জানে। তোমাদের পেটে যদি জিসিবি চালানো হয় তো 5টা হাদিস বের হবে, বের হবে। বাংলাদেশের কাজদাবিন ইহুদি বলছে আমার হাজার হাজার হাদিস মুখস্থি আছে, 35 বছর থেকে বুখারী মুসলিম পড়ায়, বেটা তিরমিজির হাদিস পেল না যে তাবিজ করা যায়। তাহলে এই হাদিস পড়ায় না মাদ্রাসায় গাঁজা টানে বলেন? তিরমিজি শরীফ যে প্রত্যেক মৌলবি পড়ে, অনেক হাদিসের কিতাব আছে, মাদ্রাসায় পড়ানোর অত সুযোগ থাকে না। 10 বছরে কি পড়াবে, অনেক কিতাব পড়ানো হয় না। যেমন মুসান্নাফে ইবনে আবি শাইবা মাদ্রাসার দার্সে পড়ানো হয় না, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হিলিয়াতুল আউলিয়া, অনেক কিতাব আছেন যেগুলো মাদ্রাসায় পড়ানো হয় না। আমরা পড়ার পরে এগুলো কিতাব পড়েছি, বুঝতে পারছেন কিনা বাবা? কিন্তু তিরমিজি সব মাদ্রাসায় পড়ানো হয়। আপনি আমাদের ভারতে খুঁজবেন, এমন হাদিসের কিতাব আছে ভারতের কোনো জায়গায় পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে হয়রান হয়ে অর্ডার দিই আপনার বেইরুত লেবানন থেকে, নচেত সৌদি আরব থেকে, নচেত জর্ডান থেকে, নচেত মিশর থেকে আনাই, তারপরে আমাদেরকে দেয়। কিন্তু তিরমিজি শরীফ কালিয়াচকে পাবেন, তিরমিজি শরীফ মুর্শিদাবাদে পাবেন, তিরমিজি শরীফ কলকাতাতে পাবেন, যেখানে লাইব্রেরি আছে ইসলামিক সেখানে তিরমিজি পাবেন। তাহলে কি বুঝতে পারলেন যে তিরমিজি শরীফ সবাই পড়েছেন। আর বাংলাদেশের গাধা বলছে আমার হলো হাজার হাজার হাদিস মুখস্থি আছে, আর তিরমিজি শরীফে আছে হাসান হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর বলছেন আমার ছেলের গলাতে তাবিজ ঝুলিয়ে দিতাম, আর ওনার এই হাদিসকে সে তিরমিজির পায়নি। তাহলে বুঝা গেল মাদ্রাসায় হাদিস পড়ায় না, এ গাঁজা টানে। কথা বুঝে এসছি গাছিনি বাবা? কথা বুঝে এসছে বাবা? এক জায়গাতে বক্তব্য দিলাম, তো একটা লাম্বা যাবে আমাকে ভিডিও পাঠিয়েছেন, মাজারে একটা লোক গাঁজা টানছে, তো আমাকে ভিডিও পাঠিয়েছেন। আমি বললাম মাজারে তো অরিজিনাল গাঁজা টেনে গুনাহগার হচ্ছে, তোমাদের মৌলবি তো গাঁজা না টেনেই গাঁজা খোর, তা কি করে হতে পারে? আমি যেই ব্যক্তি 35 বছর হাদিস পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ খুঁজে পাই না, 6 মাস খুঁজে পাই না, ওই মৌলবীর বক্তব্য কি করে শুনবে যে 6 মাসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ খুঁজে পাই না? আমাদেরকে টাইম দাও, 24 ঘন্টার মধ্যে খুঁজে বের করে দেব। কথা বুঝে এসছে বাবা? আবু দাউদ শরীফের তাবিজ ব্যবহার করা জায়েজের হাদিস, তিরমিজি শরীফের মধ্যে আর তোমার মৌলবী 35 বছর থেকে হাদিস পড়ায় কিন্তু খুঁজে পাই না। এর মানে বুঝা গেল নজদির চশমা লাগিয়ে হাদিস পড়ায়, মদিনার চশমা লাগিয়ে নয়। আর বেগার ইশকে মোহাম্মদ जो पढ़ते हैं बुखारी आता है बुखार उसको नहीं आती बुखारी। नबीर मोहब्बत निये बुखारी पढ़ो, तिरमिजी पढ़ो, আবু দাউদ পড়ো, নাসাই পড়ো, আপনার সুনান ইবনে মাজাহ পড়ো। যারা নবীর মোহব্বতে হাদিস পড়ে তারা সব খুঁজে পায়। যারা বুকসের চশমা লাগিয়ে ইবনে আব্দুল ওয়াহাব নজদির ভিটামিন খেয়ে ইংরেজদের দেওয়া টাকা খেয়ে কুরআন ও হাদিস পড়ে, তারা হাদিস খুঁজে পাবে না। মাতলাম ও ফতোয়া দিয়ে নিজে জাহান্নামে যাবে, জাতিকে জাহান্নামে নিয়ে যাবে।
যতদিন পর্যন্ত সুন্নি মৌলবি আছে এদের চলে না, কথা বুঝে শিখাছিনি বাবা, মানে এদের বাঁশ দিয়ে দেয়, হককে প্রচার করে দেয়, তাই এরা আমাদের নাম দিয়েছে কি মাজার পূজারী। আমাকে একজন বলছে আপনি তো মাজার পূজারী, আমি তোর 14 গোষ্ঠী কোথাও আমাকে দেখেছে মাজার পূজা করতে? আল্লাহ বলছেন লানাতাল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের প্রতি আল্লাহর লানাত, তো তোমাদের প্রতি আল্লাহর লানাত। তো আমাকে এটা ফটো পাঠালো, দুটো লোক মাজারকে চুমুন দিচ্ছেন, আমি বললাম এখানে আমি কই, তুমি আমাকে মাজার পূজারী বলছো, তো আমাকে প্রমাণ করো। বলছে আপনাদের লোক করলো কিনা। আমি বললাম অমুক জায়গাতে একটা মসজিদে আহলে হাদিস একটা মেয়ে পালিয়ে বিয়ে করে নিয়েছে, তাহলে তোমাদের ওখানে পালানো জায়েজ নাকি? আহলে হাদিসদের একটা মৌলবী সিনেমা হল উদ্বোধন করতে গিয়েছেন, জুয়া, যে সৌদি আরবে জুয়ার ভাট্টি খোলা হলো, প্রথম ওখানকার একটা ইমাম গিয়ে উদ্বোধন করছেন। তাহলে কি আহলে হাদিসদের নিকটে সিনেমা হল উদ্বোধন করা যায়? কথা বুঝে শিখেছেন বাবা? আহলে হাদিসদের মধ্যে অনেকেই আছে লামাযহাবের মধ্যে দারু পান করে, তাহলে তাদের মধ্যে কি দারু পান করা যায়? তো একজন মাজারে গিয়ে সাজদা করে দিলে পুরো সুন্নি জামাত যদি মাজার পূজারী হয়ে যায়, তাহলে প্রত্যেক ওয়াহাবি হচ্ছে দারুখোর, কারণ তাদের মধ্যে কেউ না কেউ আছে যে দারু পান করে, আছে না নাই? জুয়াখোর, জেনাখোর সব তোমাদের মধ্যে আছে। আর একজন করলে তোমাদের ফতোয়া মোতাবিক গোটা জামাত যদি মাজার পূজারী হয়ে যায়, তাহলে তোমাদের গোটা জামাত হচ্ছে গাঁজাখোর, মদখোর, পাগলা মাতাল। কথা বুঝে এসছি গেছিনি বাবা? আলহামদুলিল্লাহ কোন আহলে হাদিস এতটুকু মায়ের দুধ পান করেনি যে আমাদের কোন একটি কিতাব দেখাবে যে আল্লাহ ওয়ালাদের মাজারে সাজদা করা যায়। এক ওয়াহাবি মায়ের দুধ পান করেনি। কোন জাহিলকে দিয়ে শরীয়ত চলে না। এই জাহিল সাজদা করে দিল, মেরে দিলে ফাতোয়া। বড় বড় মুফতিকে মাজার পূজারী, মাজার পূজারী মুফতিকে বলে ফাতোয়া তোমার উপরে লাগে। কেউ যদি কাউকে কাফির বলে, সে যদি কাফির না হয়, নিজে কাফির হয়, তো আসলে যদি দেখা যায় তোমরাই হচ্ছে পূজারী, তাই তোমরা বারবার বলছো মাজার পূজারী। আমরা মাজার জিয়ারতকারী, আমরা মাজার কি করি জোরে বলেন? আমরা মাজার জিয়ারত করি, আল্লাহ ওয়ালাদের মাজার জিয়ারত করি। জিয়ারত করা নবীর সুন্নাত। ইমাম শাফি মাজার জিয়ারত করেছেন, বড় বড় মুহাদ্দিসগণ মাজার জিয়ারত করেছেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজারে যেতেন, যখন কোথাও গিয়ে পেরেশানি দূর হতো না, নবী মুস্তাফার মাজারে গিয়ে নবী মুস্তাফাকে শোনাতেন, আল্লাহর নবী দোয়া করে দিতেন, তার মুসিবত আল্লাহ দূর করে দিতেন। আমরা মাজারে কেন যাই? একটি কথা মনে রাখবেন বিরাদর ইসলাম, বর্তমান জামানাতে কিছু ইহুদি মৌলবি বেরিয়েছে, তারা বলতে চায় মাজার যত আছে ভেঙে দিতে হবে। বাংলাদেশের একটা মৌলবি বক্তব্য দিচ্ছে, আমি যদি কোনোদিন বাংলাদেশের প্রাইম মিনিস্টার হয়ে যাই, যত মাজার আছে সর্বপ্রথম ভাঙার কাজ করব। তো আমি যদি কোনোদিন ভারতের প্রাইম মিনিস্টার হয়ে যাই, যত ওয়াহাবি মৌলবি আছে সব গাঁজার ভাট্টিতে ভরে ফাঁসি টেঙে মেরে দেব। না কি বলে? এ ওয়াহাবি এখানে এই যে শেখ হাসিনার পতন হলো না, কি বলেন বাংলাতে? পতন হলো নাকি? পতন হলো। তো শেখ হাসিনাকে যখন তাড়ানো হলো, তো এরা মন্দিরের পহরা করছে আর মাজার ভাঙছে। কথা বলছেন? মন্দিরের হিফাজত করছে, মাজার ভাঙছে, আর মানে এরা মূর্তি পূজাকে সাপোর্ট করে। কথা বুঝে এসছি গেছেনি বাবা? আর আমার কাছে ভিডিও আছে, ওয়াহাবি মৌলবি মন্দিরে গিয়ে হনুমান চালিসা পাঠ করছে কালীর সামনে দাঁড়িয়ে। তো যেই ব্যক্তি মাজারকে পছন্দ করে না, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওকে মন্দিরের দিকে করে দেয়। শয়তান ওকে নিয়ে চলে যায়। আল্লাহ পছন্দ করে না যে তুমি আল্লাহ ওয়ালার দরবারে এসো, কারণ তোমার মধ্যে আল্লাহ ওয়ালার বুগজ রয়েছেন। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলার দ্বীনের প্রতি যারা চলে, আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করে, আল্লাহ এটাকে পছন্দ করে, তারা যেন আমার হাবিবের দরবারে আসে। বলুন সুবহানাল্লাহ। এখন আপনাদের সম্মুখে কয়েকটি দলিল দিচ্ছি বাবা, শুনেন, একটু লক্ষ্য করে শুনবেন। আল্লাহ ওয়ালাদের মাজারের উপরে আমরা গুম্বাদ তৈরি করি কি করি না? এটা জায়েজ না না জায়েজ আগে মনে রাখবেন। 1450 বছরের ইসলাম যেটা চলে আসছে অতি জায়েজ। বর্তমানে যেটা ইহুদিরা ইসলাম দিয়েছে ওয়াহাবিদেরকে, এতি না জায়েজ। কথা বুঝে এসছি গেছিনি বাবা? কারণ যুগ যুগ থেকে আল্লাহ ওয়ালাদের মাজারের উপরে গুম্বাদ তৈরি হচ্ছে। ইমাম বুখারীর মাজারে গুম্বাদ তৈরি করা, ইমাম শাফি, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, হযরতে বেলাল, হযরত আমিরে মাবিয়া, আবু বকর সিদ্দিক, মুহাম্মদ রাসূলুল্লাহর মাজারের উপরে গুম্বাদ তৈরি করা। জোরে হবে না সুবহানাল্লাহ? ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের সারা উমদাতুল কারীর মধ্যে লিখছেন, যাকে সবাই মানে, তিনি সেই কিতাবের মধ্যে লিখছেন সর্বপ্রথম মাজার উমারে ফারুক তৈরি করেছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজারের সাইডে দেওয়াল হযরতে উমারে ফারুক খাড়া করেছিলেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে হাদিস শরীফের মধ্যে কেন নবী পাক বলছেন, আলী যাও, যত উঁচু কবর আছে ভেঙে চুরমাচার করে দাও, যত মূর্তিওয়ালা কবর আছে ভেঙে চুরমাচার করে দাও।
আচ্ছা বলেন তো, রাসূলুল্লাহর জামানাতে শরীয়ত বিরোধী কবর তৈরি হতে পারে? রাসূলুল্লাহর জামানায় শরীয়ত বিরোধী কবর তৈরি হতে পারে? কোনই মতে হতে পারে না। তাহলে বুঝা কি গেল, যে কবর নবী ভাঙতে বলেছিলেন ওইগুলো মুসলমানের কবর ছিল না, আল্লাহওয়ালাদের মাজার ছিল না, ইহুদি খ্রিস্টানদের কবর ছিল। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শারহ ফাতহুল বারীর মধ্যে লিখছেন, নবী যে কবরকে ভাঙার হুকুমত দিয়েছিলেন সেগুলো ইহুদ ও নাসারা খ্রিস্টানদের কবর ছিল। এই হাদিসকে নিয়ে কেউ যদি মুসলমানের কবরকে ভাঙে, আল্লাহওয়ালাদের মাজারকে ভাঙে, সে মুসলমানকে কষ্ট দিল, আল্লাহওয়ালাদের তাওহীন করলো, তাদেরকে কষ্ট দিল। আর আল্লাহ বুখারী শরীফের মধ্যে বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে আমার ওলির সঙ্গে বুজ রাখলো আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। তো মুহাদ্দিসিনে কেরাম ফয়সালা করে দিয়েছেন, যেই কবর ভাঙতে বলা হয়েছিল সেগুলো মুশরিকের, কারণ মুশরিকের কবর দুনিয়াতে রাখা বৈধ নয়, আর নবী মুস্তাফার মান্যকারীর কবর দুনিয়াতে মিটানো বৈধ নয়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কথা বুঝে এসে গেছেনি বাবা? তার কারণে রাসূল পাক কবরের ইজ্জত করতে বলেছেন। আর খাস করে আল্লাহওয়ালাদের কবর এরা তুলনা করে মন্দিরের সাথে, মানে যার ব্রেনে যেটা ভরা থাকে সেটাই মুখ দিয়ে বের হয়। মন্দিরের খেয়ে খেয়ে এদের দাঁতে খোলসা পড়ে গেছে। আমরা মাজারের খাসি ফেলে বলে হারাম, আর তাদের কিতাব ফাতাওয়া রশিদিয়ার মধ্যে লিখছে মন্দিরের প্রসাদ খাওয়া যায়। তাই মন্দির তোমাদেরকে মুবারক, আল্লাহওয়ালাদের মাজার আমাদেরকে মুবারক। আর আল্লাহওয়ালাদের মাজারের খাসি খাওয়ার বৈধতা রয়েছে। কি বৈধতা রয়েছে? আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, রাসূলের পাককে একজন মহিলা এসে বলছেন, হুজুর আমি একটা মিন্নত মেনেছি। কি মিন্নত? হাদিসের মান কিন্তু সহিহ, আলবানী পর্যন্ত সহিহ বলেছেন, লামাযহাবীদের বলছেন, হুজুর আমি বেওয়ানা নামক জায়গাতে মিন্নত মেনেছি একটা ছাগল জবাই করব, একটা পশু জবাই করব। রাসূল পাক বলেন, সেখানে কি অমুসলিমদের মুশরিকদের কোনো মূর্তি আছেন? বলছেন না। সেখানে কোনো মুশরিকদের মেলা হয় না? তাহলে তুমি তোমার মিন্নত পূর্ণ করো। তাহলে কি বুঝা গেল, নির্দিষ্ট কোনো জায়গাতে কেউ যদি বলে যে আমি ছাগল জবাই করব, নিয়ে যাব আল্লাহওয়ালাদের দরবারে, এই হাদিস থেকে ইস্তেমবাদ করে বৈধ প্রমাণ হয়। আর দ্বিতীয় কথা, এটা আমার বক্তব্য নয়, জগৎ বিখ্যাত ইমাম মোল্লা জীওয়ান রাহমাতুল্লাহ আলাইহি, যার কিতাব পড়ে মৌলভী হয় নুরুল আনোয়ার, তিনি নিজের কিতাব তাফসিরাতে আহমদিয়া পৃষ্ঠা নাম্বার 26 দারুল উলুম দেওবন্দে ছাপ স্পষ্ট ফতোয়া দিয়েছেন, মুসলমান যুগ যুগ থেকে নাজরানা স্বরূপ আল্লাহওয়ালাদের দরবারে যে খাসি নিয়ে যায়, জবাই আল্লাহর নামে করে, তিনি বলছেন হালালুন তাইয়্যিবুন, এটা হচ্ছে হালাল এবং পবিত্র খাবার। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মন্দিরের খাবারকে জায়েজ বলছে, আল্লাহওয়ালাদের দরবারের হালাল খাবারকে বলছেন না জায়েজ। তো তোমার কপালে তো মুশরিকদের সঙ্গে বন্ধুত্ব ভরা আছে, তোমরা নিয়ে থাকো, আমাদের বন্ধুত্ব হচ্ছে আল্লাহওয়ালাদের সাথে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহকে বলিয়ে না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। মুসলমান একটি কথা মনে রাখবেন, মাসলাকে আলা হযরত হচ্ছে নাজাত প্রাপ্ত দলের নাম। মাসলাকে আলা হযরত হচ্ছে নবীর দেওয়া পথ, সাহাবার দেওয়া পথ, ইমামদের দেওয়া পথ, মুহাদ্দিসদের দেওয়া পথ। যেই ব্যক্তি মাসলাকে আলা হযরত জিন্দাবাদ বলল, ওই ব্যক্তি নবী মুস্তাফার শরীয়ত, সাহাবার শরীয়ত, সালফে সালিহিনের শরীয়তকে জিন্দাবাদ বলল। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আপনাদের সম্মুখে বলতেছিলাম, আগামীতে মিলাদুন নবী, এটা বলা আমি জরুরি মনে করি। এই বলতে বলতে অনেক কিছু বলে দিলাম। তো মিলাদুন নবীর আসল হাদিস থেকে ইমাম ইবনে হাজার আসকালানী হাদিসের নবীর মিলাদুন নবীর আসল পেয়েছেন। ইমাম জালালউদ্দিন সিয়ুতি বলছেন, নবী নিজের জন্মের দিনে খাসি জবাই করে, ছাগল জবাই করে মানুষদেরকে খাওয়া দাওয়া করেছেন, অর্থাৎ নিজের মিলাদ 40 বছর পর নিজেই পালন করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার আপনাদের সম্মুখে কয়েকটি রেফারেন্স দিয়ে দিচ্ছি, শুনেন। আজ থেকে প্রায় কমবেশ 950 বছর পূর্বের ইমাম, কত বছর? কিছু জাল ওয়াহাবি বেরিয়েছে, নাম আহলে হাদিস, কখনো কখনো বলে সালাফি। সালাফি কেন? বলছে আমরা সালাফদের আকীদাকে মানি। তো সালাফদের আকীদা মিলাদুন নবীর ব্যাপারে কি? শুন, 950 বছর কমবেশ পূর্বের ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি, যিনার কিতাব হুজুররা অনেক পড়েছেন, তিনি একটি কিতাব লিখেছেন বায়ান মাউলিদিন নবী। মিলাদুন নবীর উপরে একটি কিতাব লিখেছেন 950 বছর পূর্বে কমবেশ। আর সেই কিতাবের মধ্যে লিখেছেন মিলাদুন নবী পালন করা এটা হচ্ছে সওয়াবের কাজ, নেকির কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তিনি কি লিখেছেন সেই কিতাবের মধ্যে? সেই কিতাবের 26 পৃষ্ঠার মধ্যে 26 এবং 27 দুই পৃষ্ঠা ইবারত তিনি লিখতেছেন, যুগ যুগ থেকে মুসলমান নবী মুস্তাফার জন্মের দিনে রবিউল আউয়াল মাসের 12 তারিখে খুশি হয়ে, আনন্দিত হয়ে, মিছিল বের করে, জিকির আজকারের মাহফিল করে, দান সাদকা করে আল্লাহর শুকরিয়া আদায় করে, নবীর আগমন দিবস পালন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। 950 বছর পূর্বের ইমাম বলছেন
যুগ যুগ থেকে মুসলমান, মানে উনার পূর্ব মুসলমান মিলাদুন নবী পালন করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। একই জামানার ইমাম দাহিয়া রহমাতুল্লাহ আলাইহি মিলাদুন নবীর প্রতি কিতাব লিখেছেন। জগৎ বিখ্যাত ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন মিলাদুন নবী পালন করা জায়েজ এবং মিলাদুন নবীর দলিল আমি সুন্নাতের মধ্যে পেয়েছি। দ্বিতীয় নম্বরে চলে আসেন জগৎ বিখ্যাত ইমাম ইসমাইল হক রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল বায়ানের মধ্যে লিখেছেন মিলাদুন নবী পালন করা জায়েজ। জগৎ বিখ্যাত ইমাম শারহে বুখারী ইমাম কাস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখেছেন মিলাদুন নবী পালন করা জায়েজ এবং যারা নবীর জন্মের দিনকে ঈদ হিসাবে পালন করে তাদের উপরে আল্লাহর রহমত হবে, আল্লাহর বরকত হবে। জোরে বল সুবহানাল্লাহ। জগৎ বিখ্যাত ইমামুল্লাহ আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মাওয়ারিদুর রাবি এই কিতাব মিলাদুন নবীর প্রতি লিখেছেন। জগৎ বিখ্যাত ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের জামানার মুজাদ্দিদ, তিনি একটি কিতাব লিখেছেন হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ। মিলাদুন নবীর প্রতি কিতাব লিখে অসংখ্য দলিল দিয়ে প্রমাণ করেছেন মিলাদুন নবী পালন করা জায়েজ। আরেকটি চলে আসেন জগৎ বিখ্যাত একই ইমাম জালালউদ্দিন সিয়ুতি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে বলেছেন মিলাদুন নবী পালন করা শুধু জায়েজ নয়, বরং মিলাদুন নবী যারা পালন করে তারা সওয়াবের অধিকারী, আল্লাহ তাআলা তাদেরকে সওয়াব দান করবেন। তারপরে চলে আসেন লামাযহাবীদের গ্রহণযোগ্য মুহাদ্দিস, দেওবন্দীদের গ্রহণযোগ্য মুহাদ্দিস, সুন্নিদের গ্রহণযোগ্য মুহাদ্দিস শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ফুয়ুজুল হারমাইন কিতাবের মধ্যে লিখছেন আমরা প্রত্যেক বছর মিলাদুন নবী পালন করতাম। এক বছর এমন হলো তারিখ আমরা ভুলে গেছিলাম, যেই দিন রবিউল আউয়াল সেই দিনই তারিখ মনে পড়লো, সে আমাদের কাছে কিছুই ছিল না, অল্প চানা ছিল যে বাদাম ভিজিয়ে সকালে খাওয়া হয়, সেই বাদাম নিয়ে আমরা ফাতিহা করে নবীর মিলাদ পালন করলাম। রাতের বেলা ঘুমিয়েছি, দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন স্বপ্নতে এসে বলছেন ওয়ালিউল্লাহ তোমরা আমার জন্মের দিন পালন করেছো, আমি নবী মুস্তাফা খুশি হয়ে তোমাকে দেখা দিতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝা গেল? মিলাদুন নবী পালন করলে ওয়াহাবি চলতে পারে। মদিনার তাজদার দোনো জাহাं के मालिक व मुख्तार इमामुल अंबिया सैयदुल अंबिया शाफाए महशर मोहम्मद रसूलुल्लाह খুশি হয়ে যায়। জোরে বল সুবহানাল্লাহ। নবী পাক বলছেন মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক, যেই ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সে আমাকেই দেখলো। অর্থাৎ নবীকে স্বপ্নতে দেখা মানে হক দেখা, নবীকে দেখা। নবীর স্বপ্ন কোনোদিন মিথ্যা হতে পারে না। তাই তো আমরা স্বপ্নতে দেখি কেউ প্লেনে চেপে গেলাম, কেউ রাজা হয়ে গেলাম, কেউ বাদশা হয়ে গেলাম, সকালে উঠছি খাটি শুয়ে আছি, নাকি বলেন? নবী মুস্তাফার স্বপ্ন কি জাতা লোক দেখে? কারণ নবীর সুরাত নিয়ে শয়তান আসতে পারে না। তাই বুঝা গেল শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আহলে হাদিস যাকে মুহাদ্দিস মানে, দেওবন্দি যাকে মুহাদ্দিস মানে, তিনি নিজের কিতাবের মধ্যে প্রমাণ করেছেন মিলাদুন নবী পালন করলে নবী মুস্তাফা খুশি হয়, আর নবী খুশি হলে আল্লাহ খুশি হয়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তারপরে চলে আসেন আজকে সবচাইতে বেশি যারা চিল্লায়, যাদেরকে আমরা লামাযহাবী ওয়াহাবী বলে জানি, তারা নিজেকে আহলে হাদিস বলে। তারা হাদিস তো মানে না, সালাফ তো মানে না, আমার মনে হয় নিজের আব্বাদের ফতোয়া মানে না। কারণ তাদের সবচাইতে বড় গুরু ইবনে তাহমিয়া, এই ইবনে তাহমিয়া যাকে তারা শাইখুল ইসলাম বলে, সে নিজের কিতাব মাজমুউল ফাতাওয়ার মধ্যে, সেই নিজের কিতাব ইক্তেদাউল সিরাতুল মুস্তাকিমের মধ্যে লিখতেছেন যারা মিলাদুন নবী পালন করে, নবীর মুহাব্বতে করে, নবীর মুহাব্বতে মিলাদুন নবী পালন করার কারণে আল্লাহ তাদেরকে প্রচুর সওয়াব দান করবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই লামাযহাবী ওয়াহাবীকে বলবো বিদাতের ফতোয়া দিতে হলে আপন বাপ ইবনে তাহমিয়ার উপরে বিদাতির ফতোয়া লাগাও, আমাদের উপরে বিদাতির ফতোয়া লাগাতে হবে না। কারণ মুহাদ্দিস ইবনুল জাওজির যে ইসলাম আমাদের সেই ইসলাম, ইমাম সিয়ুতির যে ইসলাম আমাদের সেই ইসলাম, ইমাম হাক্কির যে ইসলাম আমাদের সেই ইসলাম, দেহিয়ার যে ইসলাম আমাদের সেই ইসলাম, ইমাম ইবনে হাজার আসকালানির যে ইসলাম আমাদের সেই ইসলাম। আমাদের ইসলাম হলো সালফে সালেহিনদের ইসলাম, আর তোমাদের ইসলাম হলো ইহুদি খ্রিস্টানদের ইসলাম। কথা বুঝে শিখাসিনি বাবা? আমার জানা মতে 420 জন ইমাম, কতজন? যাদেরকে ওয়াহাবিও মানে আমরাও মানে। আচ্ছা বলেন তো বাবা, মিলাদুন নবী পালন করা বিদআত আর হারাম যদি হয়, তাহলে ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন মিলাদুন নবী পালন করা যায়, তার দলিল আমি হাদিস থেকে পেয়েছি। আর ইমাম ইবনে হাজার আসকালানিকে তারা মুহাদ্দিস মানে, শাইখুল হাদিস মানে।
তাহলে যিনি হারাম কাজকে জায়েজ বলেছেন উনি শাইখুল হাদিস কি করে হলো? কথা বুঝে এসে গেছেন বাবা? ইমাম সিউতিকেও তারা মানে। তাহলে বুঝা কি গেল, তারা নাম ব্যবহার করে মুহাদ্দিস, না মুহাদ্দিস মানে না হাদিসকে মানে। যদি হাদিস মানতো তো তাবিজ ব্যবহার করা শিরিক বলতো না, মুহাদ্দিস মানতো তো মিলাদুন নবীকে পালন করা নাজেজ বলতো না। কথা বুঝে এসে গেছেনি বাবা? তাই আমার এটা বলার উদ্দেশ্য হচ্ছে, যুগ যুগের মুসলমান মিলাদুন নবী পালন করে এসেছেন, আর রাসূল পাক বলছেন যে কাজকে মুসলমান ভালো মনে করে ইনদাল্লাহি হাসান, সেই কাজটা আল্লাহর নিকটেও ভালো হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এইবার চলে আসেন ব্রাদার ইসলাম, মিলাদুন নবী আমরা পালন করি, মিলাদুন নবীতে জুলুস বের করি। সাহাবায়ে কেরাম আপনার ফেরেশতারা জুলুস নিয়ে এসেছেন। একটা কথা আপনাদেরকে বলি বাবা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত এই যে মিলাদুন নবী বলেন, যা কিছু আমরা মামলাত করি, ফাতিহা খানি বলেন, ফাতিহা করি কি করি না? ফাতিহা কাকে বলে? খাবার সামনে রেখে কিছু কোরআন পাকের আয়াত পড়ে আমরা দোয়া করি, এটা কি তো ফাতিহা বলে? কথা বলেন। কিছু লোক ইউটিউবে দেখবেন ভাদর মাসের মৌলবি বেরিয়েছে, এই মৌলবি ফতোয়া দিচ্ছে যে ফাতিহার খাবার খাওয়া শিরিক। খাবার খাওয়াও শিরিক হয়ে গেল। শিরিক মানে আল্লাহ ব্যতীত কোনো অন্য কাউকে আল্লাহর সমতুল্য করে দেওয়া হচ্ছে শিরিক। কথা বুঝে এসছে? আর এরা বলছে ফাতিহার ভাত খাওয়া শিরিক। তারপরে বলছে কেউ যদি বলে ভালো থেকো, এই কথাটা বলাও শিরিক। মানে আমি যদি যাই বলি আপনারা ভালো থাকেন, এই কথা বলাও শিরিক। মানে বলতে হবে ভালো থাকেন না, গাড়াতে গিয়ে ডুবে মরে যায়। তো এরা এত বড় জাহিল হয়, আমি চিন্তা করতে পারি না যে এইরকম জাহিল কোনো, আমার মনে হয় আবু জেহেলও ফেল। জি, আপনারা ভালো থাকেন এটা বললাম মানে আমি শিরিক করে নিলাম। চিন্তা করছেন কিয়ামতের ময়দানে আবু জেহেল তো থাকবে। এই আবু জেহেল বলবে আমি তো ঠিকই ছিলাম, প্রকাশ্য নবীর দুশমন ছিলাম, তোরা তো দাড়ি টুপিওয়ালা দুশমন রে। ও চিন্তা করবে তোরা আমাকেও টোপে নিলি, তাদের হয়ে তাদের বাঁশ দিয়ে আলি। আবু জেহেল পর্যন্ত টেনশনে থাকবে, আর ইবলিসও টেনশনে থাকবে যে হাই রে, যেই দিন আমি কিনেছিলাম তোমরাও কিনেছো, তাহলে আমার দলে চলে এসো। ইবলিস পর্যন্ত এদেরকে দেখে হয়রান আছে, চিন্তাতে আছে যে এরা আবার কোন জিনিস। তাই মানুষ রূপে শয়তান না এটা মনে করিয়েন না, দাড়ি টুপি ধরা দাড়ি টুপি রাখনেওয়ালা শয়তান নয় এটা মনে করিয়েন না। কারণ কিয়ামতের ময়দান আগে মৌলবি জাহান্নামে যাবে, যারা মানুষের ঈমানকে ধ্বংস করে। না আমরা সহিহ আকীদার লোক, সহিহ হাদিসে আমল করি। আমি একটা চ্যালেঞ্জ করেছি বাবা, সহিহ হাদিসে যখন আমল করো, মানে আমাদের নামাজ কারা বলে জাল নামাজ। কি নামাজ বলে? লিখেছে রাসূলের সালাত বানাম পরিচালিত সালাত। আর একজন বাংলাদেশের মৌলবি লিখেছে যে জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত। আর তারা প্রমাণ করেছেন যে ওয়াহাবিদের নামাজ ঠিক আর হানাফিদের নামাজ হচ্ছে জাল। দলিল কি দিয়েছে? প্রথম দলিল দিয়েছে কি জানেন? বুখারী শরীফের হাদিস, রাসূল পাক বলেন যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। তো আমাদের হানাফি ভাইরা সূরা ফাতিহা পড়ে না, তাদের নামাজ হলো না। আমরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ি, আমাদের নামাজ হয়। তো হানাফিরা তো তোমাদের মতন তো গাঁজা খায় না, তোমাদের মতন তো নজদির ট্যাবলেট খায় না, তোমাদের মতন তো বোকা মৌলবি লয় যে হাদিস পেলি মেরে দিলাম ফাতোয়া। হানাফিরা একটা হাদিস পড়ে ফাতোয়া দেয় না, হানাফিরা সব রকম হাদিস দেখে ফাতোয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। নবী পাক বুখারীতে বললেন যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না। মুসলিমও হাদিস আছে, আর অনেক কিতাবের মধ্যে আছে। যারা কি করলো, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে লাগলো। এটা আহলে হাদিসদের ব্যাখ্যা। সাহাবার ব্যাখ্যা কি? তিরমিজি শরীফের মধ্যে হাদিস, ইমাম তিরমিজি বলছেন হাদা হাদিসুন হাসানুন সহিহুন, এই হাদিস হচ্ছে হাসান সহিহ। নাসিরউদ্দিন আলবানী ওয়াহাবিদের গুরু বলছে হাদিসটি সহিহ। হাদিসটি কি? জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, তিনি বলছেন যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, ইল্লা আইয়াকুনা ওয়া রা আল ইমাম, কিন্তু ইমামের পিছনে পড়তে হবে না। তো সাহাবার ব্যাখ্যা মানবো না গাঁজাখোরদের ব্যাখ্যা মানবো? কথা বলেন। মুসনাদ আহমদের মধ্যে হাদিস, রাসূল পাক বলেন ইমামের কিরাতি হলো মুক্তাদির কিরাত। এরা এখন যুক্তি দিবে যে হুজুর একজন খেলে কি সবারই পেট ভরে? ইমাম সূরা ফাতিহা পড়লে তো আমাদের কি করে হয়ে গেল? মানে হাদিসের সামনে ও যুক্তি দিবে, এটা শয়তানের কাজ। আল্লাহ বলছে সাজদা কর, তো ও যুক্তি দিবে। আল্লাহর বলার পর আর দলিল লাগে? তো ইবলিস যুক্তি দিবে আমি আগুনের তৈরি উপরে, এ মাটির তৈরি নিচে, আমি আগুন হয়ে মাটিকে কি করে সাজদা করব? আল্লাহ বলছে ভাগ এখান থেকে, পালা। জান্নাত থেকে পালালো কি পালালো না বাবা? কথা বলেন। তো সাহাবার সহিহ হাদিস পেয়ে গেলাম, ইমামের পিছনে পড়তে হবে না, এরপরে কি আর যুক্তির দরকার আছে?
একটু কথা বলতে হবে, যুক্তি দরকার আছে। যদি একজন খেলে সবারই কি করে পেট ভরে? তো এক কাজ করিয়ে মালদা থেকে যখন বহরমপুর যাবে তো ড্রাইভারকে বলবে যে তুমি শুধু হ্যান্ডেল ধরো, আমরা কি করে পৌঁছাবো, সবাই মিলে ধরবো। তাহলে এ বহরমপুর যাবে না, কোথায় যাবে? কবরস্থান। এদের নামাজ চলে যায় কবরস্থানে, টিকিটে যায় না, মেন জায়গাতে। তাই জাল নামাজ ওদেরই বাবা, আমাদের নামাজ আলহামদুলিল্লাহ জাল নয়। একটি অতি শীঘ্র কিতাব আছে হাদিস ও মুহাদ্দিসের দৃষ্টিতে সহি নামাজ, তাকবীর থেকে নিয়ে শেষে দোয়া পর্যন্ত প্রত্যেকটা রুকুনের প্রতি, আমলের প্রতি অসংখ্য সহি হাদিস দিয়ে বইকে সাজানো হয়েছে। এই বইটা আপনারা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, সবাই নেওয়ার চেষ্টা করবেন। কিছুদিনকার মধ্যে বইটা চলে আসবে। এই বইটা নিজের কাছে রাখবেন, তাহলে আপনি জেনে যাবেন যে আমাদের নামাজ হচ্ছে সঠিক নামাজ। আর ওয়াহাবি মুসলমান নাই তো নামাজ নিয়ে কি করবে? কারণ গুস্তাখে রাসূল, আল্লাহর বেয়াদব, রাসূলের বেয়াদব কোনদিন মুসলমান হয় না, তাহলে নামাজ নিয়ে কি করবে? তো তাদের আকীদাই হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে, তারা নামাজটা নিয়ে করবে। তাই বিরাদর ইসলাম, যাই হোক, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। মাসআলা হচ্ছে ফাতিহা করা। এই বিষয় নিয়ে খুব মারামারি, টানাটানি, সুন্নিরা ফাতিহা করার খায়। আমাদের এলাকাতে একটা লোক ওয়াহাবির মেয়ে নিয়ে এসেছে, এ বলছে আমরা থুপ ফেলা খাবার খাই না। থুপ ফেলা মানে কি? যে মুহররমের খিচুড়ি সামনে আছে, ইমাম সাহেব ফাতিহা করে দোয়া করে দিল, ও বলছে থুপ ফেলা। এ দাজ্জাল কানা বলা ঠিক না বেঠিক? কথা বলে। তো দাজ্জাল কানা তো কি মানুষ খাবারে থুপ দেয়? জি, তো দাজ্জাল কানা মানে এক পয়েন্ট বেশি দেখে নিয়েছে, তাই বলছে যে থুপ ফেলা খাবার আমরা খাই না। কিন্তু বিরাদর ইসলাম, ফাতিহার খাবার এটা নাউজুবিল্লাহ থুপ ফেলা বলা হচ্ছে রাসূলুল্লাহর আমলকে মানে অপমান করা। কারণ মুসলিম শরীফের মধ্যে হাদিস, সাহাবায়ে কেরাম নবীর দরবারে আসলেন জিদ্দর ময়দানে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের খাবারগুলি শেষ হয়েছে, আপনি যদি অনুমতি দেন তো আমরা যে সাওয়ারিতে চেপে এসেছি সেগুলো জবে করে খেলি কয়েকটা। রাসূল পাক বলেন হ্যাঁ হবে, করো। এমনি সময় হযরত ওমর ফারুক এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা সাওয়ারি জবাই করে খেয়ে নিই আমাদের চলাচল করতে অসুবিধা হবে, রাস্তাঘাটে প্রবলেম হবে, তো কেন না যাদের খাবার আছে আপনি নিয়ে ডেকেলেন আর বরকতের দোয়া করে দেন। রাসূল পাক বলেন এটা তো ঠিক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দাস্তারখান বিছালেন, হুকুম করলেন যার কাছে যা খাবার আছে নিয়ে এসো। মুসলিম শরীফের মধ্যে সহিহ হাদিস, কেউ 2-3টা খেজুর নিয়ে আসলেন, কেউ একটু রুটির টুকরা নিয়ে আসলেন, কেউ হালকা কিছু আর নিয়ে আসলেন। যাদের কাছে যা ছিল রাসূলুল্লাহর সামনে হাজির করলেন, অল্পটুকু খাবার হলো। আমার নবী, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খাবারের উপরে দোয়া করে দিলেন। সাহাবায়ে কেরাম বলছেন আমরা সবাই পেট ভরেও খেয়ে নিলাম, নিজের বাসনেও ভরে নিলাম। জোরে বল সুবহানাল্লাহ। খাবার সামনে রেখে দোয়া আমার নবী করেছেন, তো যেই আমলটা নবী করেছেন ওই আমল করার নাম হচ্ছে ইসলাম। ওই আমলকে বিদআত নাজায়েজ বলা হচ্ছে ইহুদিদের চরিত্র। এটা কোনো মুসলমান বলতে পারে না। তারপরে চলে আসেন হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সাহাবী বলছেন খাবার আনা হলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু পাঠ করলেন, নবীর যা ইচ্ছা। তারপর রাসূলুল্লাহ দোয়া করলেন। উলামায়ে কেরাম বলছেন পাঠ করার জিনিস সর্বোচ্চ হচ্ছে কুরআনুল কারীম। এই পবিত্র কুরআন হচ্ছে সবচাইতে উত্তম পাঠ করার জিনিস। সুতরাং খাবার সামনে রেখে কুরআন পাঠ করে তার উপরে বরকতের দোয়া যে করে দিবে, নবী মুস্তাফার এই আমলের প্রতি আমল হয়ে যাবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইরকম অসংখ্য হাদিস রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে জাবিরের বাড়ি গিয়ে খাবার সামনে রেখে দোয়া করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য জায়গাতে খাবার সামনে রেখে দোয়া করেছেন। তাহলে কি বোঝা গেল? খাবার সামনে রেখে কুরআন তেলাওয়াত করে দোয়া করা এটা একদিক ওদিক থেকে আসেনি, স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে। তাই যারা ফাতিহা করে তাদেরকে সুন্নি বলা হয়, কারণ এটা নবী মুস্তাফার সুন্নাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন কিছু লোক বলবে ফাতিহা নাম কোথায় পেলে? নবী কি ফাতিহা নাম দিয়ে করেছেন? তো ব্রাদার ইসলাম নামটা পরে দেওয়া হয়েছে। যেমন এখন জালসার নাম দেওয়া হয় কি হয় না? একটু কথা বলতে হবে বাবা। যদি কোনো ওয়াহাবি বলে ফাতিহা নাম কোথায় পেলে, নাম নাই তাই ফাতিহা বলা যাবে না, তাহলে তাদের সালাফি কনফারেন্স কোন হাদিসে আছে? কথা বুঝেছি গেছে? মাদ্রাসার উন্নতি কল্পে জালসা তোমার কোন আব্বার হাদিসে আছে? মসজিদের উন্নতি কল্পে জালসা কোন হাদিসে আছে? তো এই নামগুলো কোথায় থেকে বানালে? বলছে হুজুর নামে কোনো ফ্যাক্ট পড়ে না, কথা আল্লাহ আল্লাহ রাসূলের হয়। তো ফাতিহা নাম রাখলে কোনো ফ্যাক্ট পড়ে না, কাজটা নবী মুস্তাফার করা হয়। জোরে বল সুবহানাল্লাহ। তাই ফাতিহা করা
নবী মুস্তাফার আমল দ্বারা প্রমাণিত। তাই যে নবী যে কাজটা করেছেন ওই কাজটা আমরা করব কি করব না? আর জোরে বলতে হবে, করব কি করব না? আমরা দুনিয়া দেখে ইসলাম গ্রহণ করিনি, মুহাম্মদ রাসূলুল্লাহর হাদিস পড়েছি, তারপর ইসলামে আমল করছি। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, 12 রবিউল আউয়াল হোক, মুহররমুল হারামের মহিনা হোক, খাবারের সামনে দোয়া করা নবী মুস্তাফার সুন্নাত, ওই খাবারে বরকত হয়ে যাবে, নবীর সুন্নাতে আমলও হয়ে যাবে, সুন্নাতে আমল করার নেকিও পেয়ে গেলাম, খাবারে বরকত হয়ে গেল। জোরে বল সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি। যাই হোক ব্রাদার ইসলাম, যাক দু একটি কথা বলে আমি নিজের বক্তব্য ইতি করে দেবো, কারণ আমার পরে দেখছেন আমার ভাই মুফতি নূর আলম সাহেব কিবলা চলে এসেছেন, তারপরে মুনাজির আহলে সুন্নাত শেরে বাঙ্গাল হযরত আল্লামা মুফতি জুবাইর হোসেন মুজাদ্দিদি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী ওয়ান নুরানি, তিনিও উপস্থিত হয়েছেন, তিনিও চলে আসেন। আমি তিনার ব্যাটার মতন ব্যাটাকে শুনেন বাপ, ফের আরো দেখবেন খাতারনাক। নাম শুনলে ওয়াহাবিদের পাতলা পায়খানা বেরিয়ে যায়। কথা বুঝছেন? আপনাদের কালীচকের কোন এলাকায় আমি হুজুরকে জিজ্ঞাসা করতে ভুলে গেলাম, মুনাজারাতে এসেছিলেন ওয়াহাবিদের সাথে, ব্যাটারা আসেনি। মুফতি সাহেব এসেছেন, কালকে থেকে এসে বসে আছেন, মুফতি ফজলুর রহমান এসেছেন, এরা আসেনি, ডেট করেছে, আসেনি। না আসবে কি করে জানে তো, এটা সুন্নি। এদের সামনে গেলে এদের আলা হযরত যেমন আমাদের বাপ দাদার ধাজ্জিয়া উড়িয়ে দিয়েছে, আলা হযরতের মাননেওয়ালাও ধাজ্জিয়া উড়িয়ে দিবে। কথা বুঝে এসে গেছেন? যে যাই হোক, দু একটি কথা বলে আমি বক্তব্য শেষ করে দেবো। আলা হযরতের ব্যক্তিত্ব, আলা হযরতকে যে আমরা মানি, একটি কথা মনে রাখবেন, আলা হযরত নিজের জামানায় বহুত বড় বিজ্ঞান ছিলেন, নিজের জামানার বহুত বড় সায়েন্স দা ছিলেন, নিজের জামানার মেডিকেলের জ্ঞান, বিজ্ঞানের জ্ঞান, জিওগ্রাফির জ্ঞান, ইলমুল আদাদ, ইলমুল নুজুম, বিভিন্ন রকমের জ্ঞান দিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনাকে মালা মাল করেছিলেন। আর এত জ্ঞানী কোনো ব্যক্তি হতে পারে না যদি বা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর মেহেরবানি না হয়। কথা বুঝে এসছে বাবা? ইমাম আহলে সুন্নাত আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটি মাসলা উঠলো। এই যে আমরা নোট ব্যবহার করি, আগে নোট ছিল না, দিরহাম ও দিনার ছিল, চাঁদের শিক্ষা এগুলো থাকতো। ওই মাসলা যখন উঠলো তো সব মৌলবি হায়রান হয়ে গেল। ফতোয়া লিখতে যাবেন, আটকে পড়ে আছে ফতোয়া, অনেক সময় লাগছে, মৌলবি লিখছে না। বড় বড় দরবার খামোজ মাদ্রাসাতে ফতোয়া পড়ে আছে। যে কাগজে যে নোটে আসছে 1000 টাকার নোট, 500 টাকার নোট, এই নোট টাকা হিসেবে গ্রহণ করা শরীয়তে বৈধ না অবৈধ? আজকে তো আমরা খুশি খুশি পেলে তো কেউ ছাড়বো না, নাকি বলেন? যেটা মাসলা উঠেছিল যখন এটা নোট চালু হয়, সব খামোশ আছেন, মদিনা মক্কাতে ফতোয়া পাঠানো হয়েছে, মক্কার লাইব্রেরিতে ফতোয়া পড়ে আছে। ইমাম আহলে সুন্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছেন হজ করতে, ওখানেও ফতোয়া দিয়েছেন। উনি কি করেছেন? ফতোয়া লিখতে আরম্ভ করেছেন। মাত্র কয়েক দিনের মধ্যে এই বিষয়ে একটি কিতাব লিখে মাসলার সমাধান করে দিয়েছেন যে এই নোট ব্যবহার করা টাকা হিসাবে জায়েজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলিম আলীগড় ইউনিভার্সিটির একজন প্রিন্সিপাল ব্যক্তি, নামি দামি ব্যক্তি, গোটা ভারত ছানবিন করে দিল, একটা মাসআলার সমাধান পেল না। মেডিকেলের মাসআলা ছিল, সে চিন্তা করলো আমি জার্মানি যাব, টিকিট করে ফেললো। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একজন যেতেন আসতেন, তিনার খাস মুরিদ ছিলেন। তিনি বললেন, হুজুর আপনি জার্মানি যাওয়ার পূর্বে আমার মনে হয় একবার আহমদ রাজা খাঁ রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যান, আমার মনে হয় ওখানে গেলে আপনার মসলার সমাধান হয়ে যাবে। এ ডাক্তার মাস্টার মানুষ ছিলেন, এ চিন্তা করলো মৌলভী সাহেবের কাছে মসলার কি হাল হতে পারবে, মানে মৌলভী কি জানে, এ তো দুয়া দুরুদ ফাতিহা ছাড়া আর কিছু জানে না, মসলা মাসাইল ছাড়া কিছু জানে না। ওকে বারবার বলতে বলতে বলছে চলো একবার তাহলে চলেই যাই। এই ব্যক্তি গেল, আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, সালাম দিলেন, প্রশ্ন করলেন যে হুজুর একটা প্রশ্ন নিয়ে এসেছি, দেখেন তো পারবেন কি পারবেন না। মানে এ তো জানে যে পারবে না, এ কনফার্ম আছে যে পারবে না, আমার আশাই হয়েছে, সবাই বলার কারণে আমি এসেছি। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু ওর প্রশ্নের উত্তর দিতে 1 মিনিটও দেরি করলেন না, ফাটাং উত্তর দিয়ে দিলেন, মাথায় হাত দিয়ে দিলেন, আর বললেন যে আমি আজকে বুঝতে পারলাম যে আলিম হওয়ার পরে কেউ বহুত বড় বিজ্ঞানও হতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু
মৃত্যু ব্যক্তি শুনতে পায় কি পায় না তার প্রতি কিতাব লিখেছেন। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর নাম শুনে বিরুদ্ধে আঙুল চুমুন দিয়ে চোখে মাসা করার ব্যাপারে একটা না দুটা না শত শত দলিল দিয়ে একটি রিসালা দিয়ে দিয়েছেন। ইমাম আহলে সুন্নাত আলা হযরত যেই বিষয় নিয়ে মানুষ দ্বন্দ্ব তৈরি করে, আজ থেকে 100 বছর পূর্বে সমস্ত বিষয়ের প্রতি একটি একটি করে কিতাব পৃথিবীকে দিয়ে দিয়েছেন। তিনার কিতাব পড়ে আমরা হাদিস থেকে কোরআন থেকে দলিল বের করি, জোরে বলেন সুবহানাল্লাহ। আর তিনি কি বাংলাদেশের একজন দেওবন্দি মৌলবী, দেওবন্দ মাদ্রাসায় পড়া পাকিস্তানের মৌলবী, সে বক্তব্য দিচ্ছে যে আল্লাহকে মরার পরে জবাব দিতে হবে। আমি যদিও দেওবন্দি থাকি, কিন্তু মাওলানা আহমদ রাজা রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়ার কিতাব ফাতাওয়া রেজভিয়া, যেটা আমার কাছে 34 জিলদে রয়েছেন, আমি এটা মানি যে ওই জামানার যত ফিরকার লোক হোক, আহলে হাদিস হোক, দেওবন্দি হোক, যত ফিরকার লোক আছে, তারা যদি নিজের আকাবিরের 100 বছরের ফতোয়াকে একত্রিত করে, আলা হযরতের ফাতাওয়া রেজভিয়ার সমতুল্য হতে পারে না, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যারা 100 বছরে যে কাজ করতে পারেনি, সমস্ত ফিরকার মৌলবী মুফতি মিলে ইমামে আহলে সুন্নাত নিজের জীবনে করে দিয়েছেন। উলামায়ে কেরাম বলেছেন আলা হযরত নিজের জীবনে যটা দানা খায়নি, তার চাইতে বেশি মাসআলার সমাধান করেছে, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই দেওবন্দীদের গুরু আশরাফ আলী থানভী বলছে, আমি যদি সুযোগ পেতাম তো আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজ পড়তাম। আলা হযরত আশরাফ আলী থানভীর উপরে কুফরের ফতোয়া লাগাচ্ছেন, আর সে বলছেন যে আমি যদি সুযোগ পেতাম তার পিছনে নামাজ পড়তাম। হক তো তাকে বলে দুশমন পর্যন্ত যার হক হওয়ার গওয়াহি দেয়। তাই বুঝা গেল ইমামে আহলে সুন্নাত নিজের জামানার বহুত বড় আলিমই ছিলেন না, আলিমের সাথে সাথে বহুত বড় বিজ্ঞান ছিলেন, বহুত বড় সায়েন্সদা ছিলেন, বহুত বড় ফকিহ ছিলেন। ইমামে আহলে সুন্নাত বহুত বড় মুহাদ্দিস ছিলেন, বহুত বড় মুফাসসির ছিলেন, বহুত বড় ওলি ছিলেন। ইমামে আহলে সুন্নাত তিনার সবচাইতে বড় গুণ, তিনি বহুত বড় আশিকে রাসূল ছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় আশিকে রাসূল ছিলেন। আলা হযরত মদিনা শরীফ গিয়েছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত চাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভারতে আকীদা লিখেছি যেটা তুমি হাদিসে দিয়েছো, আল আমবিয়াউ আহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, আল্লাহর প্রত্যেক নবী কবরে জিন্দা, তারা নামাজ পড়ে। মুসনাদে আবু ইয়ালার সহিহ হাদিস। আলা হযরত বলেন, হুজুর আপনার আকীদা প্রচার করেছে, আপনি জিন্দা, আপনি আমাকে একবার দেখা দেন, আমি আপনাকে দেখতে চাই। তুমি যেমন তোমার আশিক ইমাম সিউতিকে দেখা দিয়েছো, আমি আহমদ রাজাকেও একবার দেখা দাও। তোমার লাডলা বড় পীর আব্দুল কাদের জিলানীকে দেখা দিয়েছো, আমাকেও দেখা দাও। ইমাম আহলে সুন্নাত বারবার বলতে আছেন, নবী মুস্তাফার দরবার থেকে কোনো আওয়াজ আসছেন না। আলা হযরত বলছেন, কোই কিউ পুছে তেরি বাতে রাজা, তুঝসে কুত্তে হাজার ফিরতে। তোমার কথা কেন গুরুত্ব দিবে? তোমার চাইতে তো বড়, তোমার চাইতে তো বেশি বড় বড় ওয়াফাদার নবী মুস্তাফার দরবারে ঘোরাফেরা করে। কুত্তা থেকে আল্লাহ ওয়াফাদারি মুরাদ নিয়েছে। কিছু দেওবন্দি খেপে গেল যে আহমদ রাজা তো নিজেকে কুত্তা বলেছেন। তালখিসে আশরাফুস সামানির মধ্যে দেওবন্দীদের মুজাদ্দিদ আশরাফ আলী থানভী লিখছে, আমি ফিরআউন আর নমরুদ চাইতেও খারাপ। তো তোদের মৌলবি তো কুত্তা চাইতে খারাপ লিখেছে নিজেকে। জি, একটি কিতাব আছে আরওয়াহে সালাসা, আশরাফ আলী থানভী লিখছেন যে আমি একজন কুকুর। সৈয়দ আহমদ রায়বেরি বলছেন এই কুকুরের নজর থেকে তুই দূরে থাক। তো দেওবন্দ মাদ্রাসার 8টা রেফারেন্স আমার কাছে রয়েছে, তাদের 8 জন বুজুর্গ নিজেকে কুত্তা লিখেছেন, দুনিয়ার কুত্তা। আর আলা হযরত বলছেন নবীর দরবারের কুত্তা। আলা হযরত কি মুরাদ নিয়েছেন? একজন আহলে হাদিস বলছে যে আপনাদের তো কুত্তার ধর্ম, কেন? যে আপনাদের ইমাম তো নিজেকে কুত্তা বলেছে। তা আমি বললাম তোমাদের মৌলবি তো নিজেকে শের বলে। বলছে শের বলে মানে শক্তিশালী। আমরা শের তো জানোয়ার, তাহলে তোমাদের মৌলবি জানোয়ার? শের মানুষ না জানোয়ার? কথা বলতে হবে, জানোয়ার না? আহলে হাদিস মৌলবীরা জানোয়ার, কারণ তারা বলেন আমার শের। ওদের অনেক মৌলবী আছে যারা লিখে রেখেছে এটা আছে আহলে হাদিসের শের। আহলে হাদিসের শের, শের তো জানোয়ার, তাহলে কি তোমরা জানো না? হুজুর বুঝেননি, কেন বুঝিয়ে দাও। বলছে শের মানে শের যেমন জানোয়ারের মধ্যে শক্তিশালী, তো শক্তিশালী হওয়া, নির্ভয় হওয়া, এটা শেরের একটা গুণ, সিফাত, বৈশিষ্ট্য। তো আমি সেই বৈশিষ্ট্য মুরাদ নিয়ে আমাদের মৌলবীকে শের বলা হয়, মানে শক্তিশালী, নির্ভয়।
যার সামনে কেউ টিকে না। তো আমি বললাম কুকুরকে কেউ যদি লালন পালন করে, কেউ যদি পুষে, তাহলে সেই কুকুর মালিকের সাথে কোনোদিন গাদ্দারি করে না, তার বাড়িরও রখওয়ালা করে, তার বাড়ির ধন ভান্ডারের রখওয়ালা করে। তো ইমামে আহলে সুন্নাত বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কি ওয়াফাদার, আমার চাইতে বড় বড় ওয়াফাদার তোমার দরবারে ঘোরাফেরা করে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হাজার কুকুর বলতে কুকুর বৈশিষ্ট্যকে নিয়েছেন। কুকুরকে যেই ব্যক্তি লালন পালন করে, কুকুর তার মালিকের সাথে কোনোদিন গাদ্দারি করে না। মৌলানা ইমরান বড় ভাই আমার যদি কুকুর পুষে, জাহাঙ্গীর মৌলভী যাবে ঘাউ ঘাউ করবে, মুফতি নুর আলম সাহেব যাবে ও ঘাউ ঘাউ করবে, মানে যতই ওর কাছের লোক যাও ঘাউ ঘাউ করবে, নাকি বলেন? যে যাক, যাকে চিনে না ঘাউ ঘাউ করবে। কিন্তু মাওলানা ইমরান সাহেব যদি চলে যাবো খুশিতে ঝুমবে। এটা হচ্ছে তার বৈশিষ্ট্য, তার সাথে গাদ্দারি করবে না। তো আলা হযরত বলছেন, হুজুর আমি আপনার দরবারের রাখওয়ালা, যেমন কুকুর মালিকের দরবারের রাখওয়ালা, চোর আসলে ঘাউ ঘাউ করে, চোর আসলে জানিয়ে দেয়, তেমন আপনার শানের উপরে যারা কিয়ামত পর্যন্ত গুস্তাখি করবে, আমি আহমদ রাজা নিজের জীবনে তাদের মুখে তালা লাগিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আলা হযরত তার বৈশিষ্ট্য, তার কোনকে নিজের নামে সুমার করেছেন, নিজেকে কুকুর বলেননি, মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে নিজেকে ওয়াফাদার বলেছেন। আর ইমাম আহলে সুন্নাত বলেছেন, আমার চাইতে বড় ওয়াফাদার ইমাম সিউতি আপনার দরবারে ঘুরে ফিরেছেন, আমার চাইতে বড় ওয়াফাদার গৌসে আজম এসেছেন, আমার চাইতে বড় ওয়াফাদার আবু বকর সিদ্দিক শুয়ে আছেন, আমার চাইতে বড় ওয়াফাদার ওমর ফারুক রয়েছেন, আমার চাইতে কত বড় বড় ওয়াফাদার তোমার দরবারের দরবান হয়ে এসেছেন। আমি একটা নগণ্য ওয়াফাদার এসেছি ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দিদার দিয়ে দাও। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম আহলে সুন্নাতের চোখের সামনে এসে দেখা দিয়ে আহমদ রাজাকে ধন্য করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, বস্তি বস্তি করিয়া করিয়া, বস্তি বস্তি করিয়া করিয়া, নারে তাকবীর, নারে রিসালাত। आला हजरत যখন বললেন, कोई क्यों पूछे तेरी बातें रजा, तुझसे कुत्ते हजार फिरते हैं, रसूल আকরাম নূরে মুজাসসাম নিজের নূরানি চেহারার দিদার দিলেন। তখন ইমাম আহলে সুন্নাত আলা হযরত বলতে লাগলেন, কি বলতে লাগলেন, কি বলতে লাগলেন? এই আহমদ রাজা কিছু হোক না হোক, তিনার দরবারের সামনে তিনার দিদার তো হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলা হযরত এটাকে ছন্দের মধ্যে বয়ান করেছে। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু ছন্দ একটি গজল রয়েছেন। কি গজল রয়েছেন? আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, यही बोले सिदरा वाले चमने जहां के थाले, सभी मैंने छान डाले, तेरे पाए का ना पाया, तुझे एक ना एक बनाया, तुझे हमद है खुदाया। लेके बोलिए ना, अरे ए रजा तेरे दिल, दिलेर মধ্যে আকীদা আছে কি নবী জিন্দা? तो आला हजरत যখন নবী পাককে দেখলেন বলছেন, ए रजा तेरे दिल का पता चला बा मुश्किल, दरे रौजा के मुकाबिल वो हमें नजर तो आया, ये ना पूछ कैसा पाया, ये ना पूछ कैसा पाया। জিজ্ঞাসা করিও না নবীকে আমি দেখেছি কেমন পেয়েছি, দোনো জাহানে নবী মুস্তাফার তুলনা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত মানুষ জিন্নাত ফেরেশতা সবাইকে দেখেছি, সবই मैंने छान डाले, तेरे पाए का ना पाया। আপনার কদমের তলাতে যে চমক আছে না, আমি অন্য কারোর চেহারাতে পাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল আকরাম নূরে মুজাসসামের প্রশংসা, নবীর তাজিম, নবীকে মহব্বত করার যে হক, ইমামে আহলে সুন্নাতের কিতাব পড়েন পেয়ে যাবেন, তিনার নাত পড়েন পেয়ে যাবেন। তাই পৃথিবীর ইতিহাসে সাক্ষী আছে। দেওবন্দি বলছে আমরা নবীর আশিক, বলছেন নবী মরে মাটির সাথে মিশিয়ে গেছে। ওয়াহাবি বলছে আমরা নবীর আশিক, বলছে নবীর ওসিলা নেওয়া যাবে না। কিন্তু বেরেলির সরতাজ প্রমাণ করে দিয়েছেন যে তোমরা আশিকে রাসূল নয়, আশিকে রাসূল তো আহমদ রাজা, যিনি বলেছেন সবসে আওলা ও আলা हमारा नबी, सबसे बाला ও আলা हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। বল সুবহানাল্লাহ। নবীর ইশক একটি কিতাব আছেন না? কিছু ওয়াহাবি বলতে চায় যে আলা হযরত সিরাতের উপরে কোনো কিতাব লেখেন। আলা হযরতের হাদায়ে বখশিশ এই কিতাবে উনি নবী মুস্তাফার সিরাতকে যেইভাবে বয়ান করেছেন, কিয়ামত পর্যন্ত কেউ বয়ান করনেওয়ালার জন্ম নেবে না। কথা বুঝেছেন? আলা হযরতের হাদায়ে বখশিশ শুধু এখানে নয়, মিশরে পর্যন্ত মিশরীরা আলা হযরতের নাতকে আরবি বানিয়ে পড়ে। সুবহানাল্লাহ। আলা হযরতের লেখা
সালাম মুস্তাফা জানে রহমত पे লাখো সালাম পড়ে। ইমামে আহলে সুন্নাত মানুষকে ইশকের জাম পান করিয়েছেন। ওয়াহাবি দেওবন্দি নবীর মোহাব্বত অন্তর থেকে বের করছিল। নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, মরে মাটির সাথে মিশে গেছে, আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না, আল্লাহই তো যথেষ্ট আছে, নবীর কি প্রয়োজন। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, অখণ্ড ভারত এবং তার বাইরের মানুষের অন্তরে নবী মুস্তাফার ইশককে ভরে দিয়েছেন। তার কারণে পৃথিবীর বড় বড় উলামায়ে কেরাম বলেছেন, ডাল দি কলব মে আজমতে মুস্তাফা সৈয়দি আলা হযরত পে লাখো সালাম। এটাই কারণ ওয়াহাবির মাননেওয়ালা বলে নবী আমাদের মতনই মানুষ, নবী উমুক জানতেন না, ধুমুক জানতেন না, কিন্তু আলা হযরতের মাননেওয়ালা বলেন নবী সব জানতেন। বলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা সকলকে বুঝার তৌফিক দান করেন। আর আমি একটি আয়াতে কারিমা পাঠ করেছিলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সঠিক পথে চালাও। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথে যাদের প্রতি তুমি ইহসান করেছো। এটা আল্লাহ হযরত তরজমা করেছেন। আর ওয়াহাবি মৌলভী আশরাফ আলী থানভী তরজমা করেছে, আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখাও। বুঝতে পারছেন? সঠিক পথ দেখাও মানে সঠিক পথের অনুবাদই করতে পারে না, তো সঠিক পথ কি ভাবে চলবে? সঠিক পথে তো আলা হযরত বলেন সঠিক পথে চালাও তাদের পথে যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো, যাদেরকে নিয়ামত দিয়েছো, অর্থাৎ সাহাবা, তাবেঈন, আহলে বাইত, গওস, কুতুব, আবদাল, আওতাল, তোমার নেক বান্দা যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, তাদের পথে আমাদেরকে চালাও। ওই পথটাই হচ্ছে আল্লাহর পথ। তাই ইমামে আহলে সুন্নাত সাহাবার আকীদার হিফাজত করেছেন, খোলাফায়ে রাশিদিনের আকীদার হিফাজত করেছেন, গওস, কুতুব, আবদাল, চারো মাযহাবের ইমাম, আকীদার ইমাম, হাদিসের ইমাম, সমস্ত ব্যক্তির যে আকীদা 1450 বছর থেকে চলে আসছেন, তাকে ইহুদি, খ্রিস্টান, ওয়াহাবির মাধ্যমে মিটানোর যখন চেষ্টা করলো, বারেলির সরতাজ সমস্ত ব্যক্তির আকীদাকে 1000 চাইতে বেশি কিতাব লিখে মানুষের সামনে উপস্থাপন করে দিলেন। তাই পৃথিবীর মানুষ যখন বলবে মাসলাকে আলা হযরত, তার মানেই হচ্ছে সাহাবার দ্বীন জিন্দাবাদ, তাবেঈনের দ্বীন জিন্দাবাদ, গওস, কুতুব, আবদালের মাযহাব জিন্দাবাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আলা হযরতের মাসলাক, গওসে আযমের মাসলাক, সাহাবার মাসলাক, কুরআন ও হাদিসের মাসলাক, মুহাম্মদ রাসূলুল্লাহর দেওয়া মাসলাক। ওয়া আখিরুদ দাওয়ানা।